শুরু করছে আজকে কমান্ডো ট্রেনিং। শুরু হচ্ছে আমাদের ফার্স্ট ডে ওয়ান কমান্ডো ইন অ্যাকশন ওয়ার্কশপ। সো ফার্স্ট যেটা বলছে কমান্ডো ইন অ্যাকশন, এই ট্রেনিং, এই 7 দিনের যে ট্রেনিং আমরা শুরু করছি, এটা শুধু ট্রেনিং নয়, এটা হবে একটা অ্যাকশন বেসড ট্রেনিং। বারবার একটা কথাই বলছি, এটা হবে অ্যাকশন বেসড ট্রেনিং। এই ওয়ার্কশপ থেকে আপনারা প্রত্যেকে যা শিখবেন সেটাকে অ্যাকশনে কনভার্ট করবেন, তাহলেই কিন্তু আপনি জয়ী হবেন। এবং এটুকু গ্যারান্টি আমি বলতে পারি, যারা এই ট্রেনিংটাতে প্রপারলি সেটা যেটা বলবো সেটা সেটা করেন, যদি আপনারা 2025-এর ডিসেম্বর মাস আপনার জীবনের স্মরণীয় মাস হয়ে থাকবে, এবং 2026-এর জানুয়ারি চেক দেখবেন আপনার জীবনের হাইয়েস্ট পে আউট হবে। বা হয়তো হাইয়েস্ট পে আউট নাও হতে পারে, কিন্তু আপনি যে লঞ্চ প্যাডটা তৈরি করবেন সেই লঞ্চ প্যাডটা কিন্তু আপনার আগামী দিনের রকেটের উড়ানে হয়ে স্ট্রং হয়ে যাবে। তো চলুন শুরু করছি। ফার্স্ট স্লাইড কি বলছে? ফার্স্ট স্লাইড, কমান্ডো ট্রেনিং এর ফার্স্ট স্লাইড কি বলছে, কি কি শিখবো আমরা দেখে নিই। দেখুন, 11 ডেজ নয়, আমরা এটাকে 7 ডেজে ডিভাইড করছি, কারণ এখানে 11 ডেজের অনেক কিছু রয়েছে, লং টার্ম হয়ে যাবে, এবং সেটাকে আমরা সব কিছু করবো। কি করবো? ফার্স্ট ডেতে আমরা ড্রিম শেয়ার এবং ভিশন বোর্ড আমরা করবো আজকে। দেন কালকে করবো আমরা মেমোরি জগার এবং ইনভাইটেশন স্কিল শিখবো কালকে, আগামীকাল। দেন শিখবো আমরা ইনভাইটেশন ডে 1-to-1 প্রেজেন্টেশন কি করে দেখাতে হয়, কি করে প্ল্যান শো করতে হয় সেটা শিখবো আমরা। দেন শিখবো আমরা ফলো আপ কি করে করতে হয়, কি করে ফলো আপ করতে হয়। দেন কি করে শিখবো আমরা টেস্টিমনি দিতে হয়, প্রোডাক্ট টেস্টিমনি কি করে আমরা ক্লোজিং করব সেটা শিখবো। এগুলো আমি আমি আরো ডিটেলসে বলছি না। হোম মিটিং কি করে করতে হয় সেটা শিখবো, ক্লোজিং কি করতে হয় সেটা শিখবো, এবং কি করে নিউ মানুষকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটা শিখবো। কি করে আমরা ইন্স্যুরেন্স এজেন্ট, কি করে আমরা নেটওয়ার্কার, কি করে আমরা হাউস ওয়াইফ, কি করে আমরা স্কুল ভিজিট করব। বিভিন্ন রকম ট্রেনিং কিন্তু পিডিএফ আসতে চলেছে আগামী 7 ডেজে। ডেট ডিসেম্বর, এটা এটা আমাদের, এটা যেহেতু আমাদের, হ্যাঁ ডিসেম্বর হবে, এটা যেহেতু আমাদের সুরেখা ম্যামের স্লাইড, তো সেই কারণে এটা আমরা ডেটটাকে চেঞ্জ করতে পারিনি বিকজ অফ গুরুমা। তাকে থ্যাংক ইউ যে গুরুমা এরকম সুন্দর স্লাইড আমি জোগাড় করতে পেরেছি বিকজ অফ মাই আপলাইন। তো থ্যাংক ইউ মাই আপলাইন, এবং থ্যাংক ইউ এন্টায়ার মুদি কেয়ার, যারা আছে মুদি কেয়ার সবার জন্য, যে এরকম স্লাইড আমি পেয়েছি, না হলে আমাকে অনেক কষ্ট করে বানাতে হতো। তো দেন আমরা শিখবো শেপ শিফট কি করে প্রেজেন্টেশন করতে হয়, কি করে আমাদের কসমেটিক্স লেন্স, কি করে আমরা প্রোডাক্ট আমরা মুভমেন্ট করব, এভরিথিং। মেমোরি জগারকে কি করে বাড়াতে হবে, এভরিথিং আমরা শিখবো এই 7 ডেজে। তো আর ইউ রেডি? আর ইউ এক্সাইটেড শেখার জন্য? এই 7 ডেজে বুঝতেই পারছেন কি কি শিখবেন আপনারা, এবং কি করে আপনারা নিজেকে যোদ্ধা তৈরি করবেন মোদি কেয়ারে। শুধু ট্রেনিং না, বললাম না একটাই কথা, দেখুন এই টপিকের মধ্যে দেখতেই পাচ্ছেন শুধু ট্রেনিং কিন্তু নেই, আপনাকে শেখানো হবে কি করে ইনভাইট করবেন, কি করে আপনি নেটওয়ার্কারদের কল করবেন, কলের পুরো এজেন্ডা দিয়ে দেবো আপনাকে, কি কি ভাষায় কথা বলবেন, কিভাবে আপনি তাকে ডেমো দেখাবেন, কি স্ক্রিপ্ট থাকবে, ভিডিও টেস্টিমনি থাকবে, কি করতে হবে। চলুন নেক্সট স্লাইড কি বলছে। ফার্স্ট স্লাইড দেখুন, প্রথম অ্যাকশন আজকে ডে ওয়ানের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বিলিফ অ্যান্ড ভিশন দ্য রিয়েল লঞ্চ প্যাড। দেখুন, যদি আপনার মধ্যে বিলিফ না তৈরি হয়, তাহলে এই লঞ্চ প্যাড বা আপনি যে উড়ানটা নেওয়ার জন্য নেটওয়ার্ক মার্কেটিং এসছেন, এই লঞ্চ প্যাডটাই কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। তো আপনার মধ্যে আগে বিলিফ দরকার, এবং আপনার ভিশন, আপনি কেন নেটওয়ার্ক মার্কেটিং এসছেন, আপনার কি ভিশন আছে, আপনি কেন করছেন বিজনেসটা। তো ফার্স্ট অফ অল বিলিফ দরকার, যে কেন করছেন, কি জন্য করছেন, ইন্ডাস্ট্রিকে আপনি বিলিভ করেন, কতজন ইন্ডাস্ট্রিকে বিলিভ করেন, চ্যাট বক্সে দেখবো যে কতজনের 100% বিলিভ আছে যে হ্যাঁ ডিরেক্ট সেলিং থেকে বাকিরা পারলে আমিও পারবো, এখান থেকে হয়, যে হ্যাঁ এখান থেকে হয়, ডিরেক্ট সেলিং থেকে হয়। এই বিলিফটা আগে থাকার দরকার যে এখান থেকে হয় ফার্স্ট, তারপরে তারপরে আপনি আপনার যা কিছু করার আগে সেটা। বাট হ্যাঁ, একদম সৈকত লিখছে 1000%, ইয়েস, 1000% বিলিভ দরকার যেখান থেকে হয়। যদি আপনার মধ্যে এই বিলিফটা না থাকে না, তাহলে আপনি কিন্তু কখনোই, এই ট্রেনিং আপনার কাছে বৃথা। আজকে 7 ডেজের যে ট্রেনিং আপনি আপনি থাকবেন, বা আপনি আগামী দিনে আগামী 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট যার সঙ্গে থাকবেন, আজকে এখন বাজে 11টা 40, আপনারা এখনো 100 অ্যাভাব পার্টিসিপেন্ট মিটিংয়ে ঢুকেছেন। সত্যি আপনারা ভীষণ ভীষণ শিখতে চাইছেন, আই অ্যাম লাকি যে আপনারা 100-র উপরে পার্টিসিপেন্ট ঢুকেছেন কমান্ডো ট্রেনিং নেওয়ার জন্য। তাহলে ভাবুন, যদি এই 100 জন মানুষ ডিসিশন নেয় যে হ্যাঁ আমি সত্যি স্যার করতে চাই, তাহলে টিম জিবি কোথায় যাবে? আমাদের স্বপ্ন একটাই, যে 100 রেড ডায়মন্ড। তো দেখুন, এই বড় স্বপ্ন যখন ভাবছিলাম, কোথাও না কোথাও মনে হচ্ছিল যে 100 রেড ডায়মন্ড ফুলফিল করার জন্য আরও বেশি স্পিড দরকার, আরও বেশি মোমেন্টাম দরকার টিমের মধ্যে, আরও বেশি অ্যাকশন দরকার টিমের মধ্যে, আরও বেশি ইউনাইটেড দরকার টিমের মধ্যে। ভাবছিলাম, বিশ্বাস করুন ভীষণভাবে ভাবছিলাম কি করলে টিমের আরও ডেভেলপমেন্ট হয়, কি করে আরও টিমের স্পিড বাড়ে, কি করে টিমের অ্যাচিভমেন্ট আরও বাড়ে। এই ভাবতে 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 ঈশ্বর শুনে ফেলেছিল, তার জন্যই চলে আসো সামনে কমান্ডো ট্রেনিং। গুরুমা শুরু করেছেন, তাহলে আমাকেও শুরু করতে হবে। এবং তার জন্য দেখুন, আজকে এই স্লাইড পাওয়া কিন্তু খুব মানে মানে ইজি ব্যাপার নয়। এই স্লাইডগুলো জোগাড় করলাম, সবই তার ঈশ্বরের
তার নির্দেশ, তার মানে ব্লেসিংস আছে বলেই আজকে স্লাইডগুলো পেয়ে গেলাম আপনাদের সবার জন্য, নাহলে আমাকে এগুলো বানাতে হতো প্রত্যেকটা স্লাইড। সো সামনের 7 দিন আপনারা যে শিখবেন, আমি বলতে পারি যারা এখান থেকে সত্যি সিরিয়াসলি বিলিভ করেন যে হ্যাঁ হয়, এবং যারা নিজেকে 100% উজাড় করে দেবেন যে আমি করবোই এখান থেকে, তারা তারা এখান থেকে এই 7 দিনে তাদের পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে। এত বছর হয়তো আপনি বিগত 1 বছর 6 মাস বা 2 বছর মোদি কেয়ার করছেন, কিন্তু এটুকু বলতে পারি, বিশ্বাস করুন, আমি যখন স্লাইডগুলো দেখছিলাম এবং যখন টোটাল স্লাইডগুলো বানাচ্ছিলাম, কিছু কিছু জিনিস দেখুন আমি লিখছিলাম, তখন দেখছিলাম যদি এগুলো আমরা করতে পারি না, এখানে যারা যারা যাদের মধ্যে কোনো কনফিডেন্ট নেই, যারা হয়তো একটুখানি হাল ছেড়ে দিয়েছেন, যাদের মধ্যে হয়তো ভাবছেন যে আমি তো ভালোই শুরু করেছিলাম কিন্তু কেন এরকম হয়ে গেল, আমি বলতে পারবো যে এই 7 দিনে আপনাকে যেটা বলবো, যদি আপনি সেটা একদম বোকার মতো করে যান, আপনি 7 দিন পরে ডিফারেন্ট মানুষ তৈরি হয়ে বেরোবেন এখান থেকে, গ্যারান্টি দিয়ে বলছি। এই বিলিফটুকু রাখুন, খালি খালি সঁপে দিন নিজেকে, বোকার মতো যেটা বলবো সেটা করে যাবেন। কমিটমেন্ট করছেন সবাই? কারা কারা কমিটমেন্ট করছেন যে আমি স্যার আপনি যা বলবেন এই 7 দিনে সেটা করতে রাজি আছে? এমন কিছু বলবো না যেটা আপনি পারবেন না, খুব ইজি ইজি কাজ বলবো। কিন্তু ইজি কাজটা কি হয়, কখনো কখনো আমাদের মধ্যে জড়তা নিয়ে আসে যে আমাদের করতে ইচ্ছা করে না। তো দেখি কারা কারা করতে চাইছেন, একদম ইজি কাজ, বাট এটাকে আপনাকে করতে হবে। খুবই ইজি ইজি কাজ, কিছু টাস্ক দেবো আপনাদেরকে, হোমওয়ার্ক থাকবে কিছু আপনাদেরকে, কিছু ওয়ার্কশিট থাকবে আপনাদের, কিছু দারুণ দুর্দান্ত জিনিস রয়েছে, ওয়ার্কশিট রয়েছে। জাস্ট এই ইজি ইজি কাজগুলো আপনারা করে ফেলবেন, আর দেখবেন 7 দিন পরে, আজকে আপনার মধ্যে হয়তো কনফিডেন্ট কোথাও লো আছে, 7 দিন পরে দেখবেন আপনার কনফিডেন্ট কোথায় লেভেলে চলে গেছে, কোন লেভেলে চলে গেছে। চলুন দেন, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে বিলিভ রাখুন, দেন বিলিভ করুন মোদি কেয়ারকে। বিকজ মোদি কেয়ার এত বড় একটা লেগাসি, যেটা 80 বছরের একটা লেগাসি, এবং যে লেগাসির তৈরি শুরু হয়েছে 1933 থেকে, সেখান থেকে মোদি কেয়ারের যখন টার্ন ওভার 95 কোটি টাকা ছিল ইয়ারলি, তখনও কোম্পানি চলেছে। আর আজকের দিনে কোম্পানির টার্ন ওভার প্রায় 2000-এর কাছাকাছি, 2000 কোটির কাছাকাছি, সেখানেও কোম্পানি চলছে। তার মানে কোম্পানিটার লেগাসি ভাবতে পারছেন, যে যখন 95 কোটি ছিল তখন কোম্পানি বন্ধ হয়নি, তার মানে এখন তো কোম্পানি গ্রোথ ফেজে আছে, তাহলে এখন কোম্পানি কেমন চলবে। জাস্ট এই বিলিভ রাখুন মোদি কেয়ার লিডারশিপের উপরে, মোদি কেয়ার ম্যানেজমেন্টের উপরে, এবং সমীর মোদি স্যারের ভিশনের উপরে। সেই মানুষটা একটাই কথা বলে যে আমার একটা স্টেপ, আপনাদের একটা স্টেপ, আপনার একটা স্টেপ, আমার দুটো স্টেপ, আমার কিচ্ছু লাগবে না। তিনি ঘরে ঘরে আজাদি পৌঁছাতে চান, তার ঘরে 28খানারও ইন্ডাস্ট্রি আছে, তার একটাই লক্ষ্য যে মিটিংয়ে তার মোদি কেয়ার থেকে সাকসেস দেওয়া। তো মোদি কেয়ারের উপর ভরসা রাখুন, প্রোডাক্টের উপর ভরসা রাখুন, যে আমাদের মোদি কেয়ারের প্রোডাক্ট কথা বলে। আমরা সবাই দেখেছি যে মোদি কেয়ারের যে কোনো প্রোডাক্ট মানে মানুষের লাইফ চেঞ্জ করছে। প্রচুর মানুষ যারা হাঁটতে পারতো না, যাদের প্রচুর প্রবলেম ছিল, তারা আজকে এই প্রোডাক্ট ওয়েলনেস ইউজ করে তারা আজকে ভালো আছে। আমি নিজে আমার মানে কি বলবো, আমি নিজে ভালো আছি। আমার কয়েকদিন আগে টেস্ট করলাম, ব্লাডের সমস্ত রিপোর্ট দারুণ এসছে, এবং আমি খুব ফিট আছি, ফাইন আছি। শিফট লাইফ প্রত্যেকটা প্রোডাক্ট এত দুর্দান্ত যে আমরা সবাই আগে যদি ভরসা করি মোদি কেয়ারের প্রোডাক্ট ভালো, তাহলে কাজও করতে পারবো। এবং প্রবলেম সলভিং প্রোডাক্ট, আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রবলেম সলভ করে, রাইট? প্ল্যান, প্ল্যান নিয়ে কিছু কথা বলি এবারে। দি প্ল্যান, দেখুন এই প্ল্যান, এতদিন মোদি কেয়ারের যে আগে প্ল্যান ছিল, অবশ্যই সেই প্ল্যানটাও ভালো ছিল, সেখান থেকে আমরা অনেক ইনকাম করেছি, নো ডাউট সেই প্ল্যানটাও দুর্দান্ত ছিল। বাট সেই প্ল্যানে আপনাকে 14টা মানুষ আপনাকে নিয়ে আসতে হতো, 14টা মানুষকে ডেভেলপ করতে হতো, 14খানা লেগে কাজ করতে হতো আপনাকে, রাইট? 14টা লেগ আপনাকে ডেভেলপ করতে হতো। বাট আজকের দিনে দাঁড়িয়ে মোদি কেয়ার যে প্ল্যান নিয়ে এসছে, আপনি ইন্ডাস্ট্রিতে এরকম প্ল্যান আমি মনে হয় আমি দেখিনি, এবং আমি কয়েকটা কোম্পানির প্ল্যান জানি, সেখানে অনেক বেশি লেগ ডেভেলপ করতে হয়। এবং এখানে মোদি কেয়ারের যে 4টে লেগের প্ল্যান, এই প্ল্যানটা ভীষণ সাইন্টিফিক প্ল্যান, ভীষণ ইজি প্ল্যান, খুব ইজি প্ল্যান, মানে কাউকে যে কেউ দেখাতে পারবে। জাস্ট আমাদের আসছি, সবকিছু আজ থাকছে, যে প্ল্যানে কোথায় কাজ করবেন, কিভাবে কাজ করবেন, সবকিছু দেখাবো। জাস্ট 4-4টে মানুষকে আপনার ডেভেলপ করতে হবে, এবং খুব ভীষণ ইজি পাওয়ারফুল সাইন্টিফিক প্ল্যান। এই প্ল্যানে আপনার মেন্টারশিপ বোনাস, যেটা আমাদের আগে এলপিবি ছিল, সেটাও আছে। এই প্ল্যানে একজন নতুন মানুষ যে আসছে, একদম নতুন আজকে জয়েন করেছে, সে এই মাসের মধ্যে একটা তার চেক, একটা 1000 টাকা, সেটাও এই প্ল্যান থেকে পেয়ে যাবে। যে অল্প কিছু ব্যবসা, এত বড় একটা কোম্পানি, যে কোম্পানিটার মাত্র 12 থেকে 14 হাজার ব্যবসা করলে পরে 1000 টাকার চেক, এটাও সে পেয়ে যাচ্ছে। আবার এই প্ল্যানে ডিরেক্টর বোনাস 5000 টাকার উপরে, সেটাও কিন্তু পেয়ে যাচ্ছে। আপনি এর আগে ভয়েস আপনি, ব্রেক করছে দাদা। ভয়েস ব্রেক করছে না? নেটওয়ার্ক প্রবলেম করছে একটু। আহ এবার ঠিক আছে, শোনা যাচ্ছে? একটু ভিডিওটা অফ করে দিই, সরি। শোনা যাচ্ছে? ক্লিয়ার আসছে? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার। ক্লিয়ার, ওকে ওকে ওকে।
স্ক্রিন শেয়ার হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, স্ক্রিন শেয়ার হচ্ছে। রাইট রাইট, জাস্ট মিনিট, জাস্ট মিনিট। টু সরি। ওকে, ঠিক আছে, শোনা যাচ্ছে এবার, ক্লিয়ার আসছে নাসরিন? একটু আমার সাথে কোঅপারেট করবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার আছে, ওকে। সাউন্ড ক্লিয়ার। দ্য স্লাইডও প্ল্যান, দেখা যাচ্ছে। প্ল্যান আমাদের দারুণ, প্ল্যান আমাদের দুর্দান্ত, আমরা সবাই দেখছি যে প্ল্যান, এই প্ল্যানটা ভীষণ সাইন্টিফিক প্ল্যান, ভীষণ ইজি প্ল্যান, যে কেউ দেখাতে পারছে যে কি করে 1 লাখ ইনকামে পৌঁছানো যায়। যে 1 লাখ টাকার একটা রোড ম্যাপ আজকে যে নতুন জয়েন করছে সেও কিন্তু দেখাতে পারবে একজন প্রসপেক্টকে যে আপনি কি করে 1 লাখ ইনকামে পৌঁছাতে পারেন। বাট এর আগে কিন্তু আমরা দেখাতে পারতাম না যে 1 লাখের ইনকাম কি করে পৌঁছাতে পারবে। বাট এই প্ল্যানে ভীষণ সাইন্টিফিক প্ল্যান, প্রসেস লার্ন ডু ডুপ্লিকেট। কি করতে হবে? আপনাকে শিখতে হবে, করতে হবে, আর আপনার টিমে ডুপ্লিকেশন করতে হবে। দিস ইজ এ প্রসেস ইয়োর সেলফ, ইট ইজ টু বি, ইটস টু আপ টু মি। আপনার উপর সব কিছু ডিপেন্ড করছে আপনি এটা কিভাবে নিচ্ছেন। এবার ফার্স্ট যে লাইনটা আমরা বলছি, দ্য ফার্স্ট প্রোডাক্ট ইজ ইউ মাস্ট সেল বিলিভ। ফার্স্ট প্রোডাক্ট ইউ মাস্ট সেল ইজ বিলিভ। প্রথম যে প্রোডাক্ট যেটা আপনাকে আনতে হবে, বারবার একটাই কথা, বিলিভ, বিশ্বাস। যদি বিশ্বাস আপনার মধ্যে না থাকে যে আমি মোদি কেয়ার থেকে সাকসেস পাবো, আমি ডিরেক্ট সেলিং থেকে আমি এখান থেকে মিলিয়নিয়ার হব, বিলিয়নিয়ার হব, যদি না করতে পারেন তাহলে আপনার লঞ্চ প্যাডটাই তৈরি হবে না। তাই যে কোনো পরিস্থিতিতে আপনার টিম ভেঙে যাচ্ছে, আপনার টিমে লোক চলে যাচ্ছে, যে কোনো পরিস্থিতি, আপনার হয়তো টিম ভালো ছিল বাট আজকে হয়তো টিম নেই, বাট আপনি নতুন এসেছেন, আপনার মনে করছেন যে আমি কাজটা করতে পারবো কি না, বাট একটাই জায়গায় শুধু বিশ্বাস রাখুন 1000%, আপনি সাকসেস পাবেনই পাবেন। ইওর কনফিডেন্ট ইজ ইওর কমিশন ম্যাগনেট। অনেকে ভাবেন যে আমার কমিশন বাড়ছে না কেন, আমার চেক আসছে না কেন, শুধু একটাই জায়গা, আপনার কনফিডেন্ট, আপনার আত্মবিশ্বাস যদি বাড়তি থাকে না, আপনার ম্যাগনেটের মতো আপনার ইনকাম আসতে থাকবে। জাস্ট একটাই জিনিস, বিলিভ, কনফিডেন্ট রাখুন নিজের প্রতি, দেখবেন এখান থেকে সাকসেস আপনি 100% পাবেন। নেক্সট স্লাইড কি বলছে? বিলিভ স্টার্ট উইথ আন্ডারস্ট্যান্ডিং। দেখুন, বিশ্বাস তখনই আসবে যখন আপনার কাছে একটা ক্লিয়ারিটি আসবে, ধারণা আসবে যে আমি কিভাবে আমি এখান থেকে আমার আমার স্বপ্নের রাস্তায় পৌঁছাবো। স্বপ্ন আমার সবার আছে, স্বপ্ন আমি জিজ্ঞেস করবো সবাইকে, স্বপ্ন আমাদের সবার আছে। বাট সেই স্বপ্নটা পূরণ করার যদি রাস্তা আপনি না দেখতে পান, আপনার কাছে ক্লিয়ার যদি রোডম্যাপ না থাকে, আপনার সেই স্বপ্ন পূরণ করাটাও হবে না। তাই চলুন আগে প্ল্যানটা দেখে নিই যে আমাদের প্ল্যানটা কি আছে, কি প্ল্যান, কিভাবে আপনি কাজটা করবেন। সবাই দেখে নিন ভালো করে যে কি করতে হবে, যারা নতুন আছেন বা যারা পুরনো, আর একবার দেখে নিন। ফার্স্ট অফ অল, এই প্ল্যানে মোদি কেয়ারে সাকসেস পেতে গেলে আপনার দরকার 4টে কাঁধ, 4টে মানুষ আপনার দরকার। যেটা 4টে মানুষ আপনাকে কিন্তু আপনার ওই স্বপ্নের রাস্তায়, স্বপ্নের জায়গায় পৌঁছে দেবে। এটার নাম হচ্ছে প্রথম স্টেপ আপনার সাকসেসের, মাইলস্টোন 1। আপনাকে যেটা প্রথম করতে হবে সেটা হচ্ছে আপনার পার্সোনাল 50 পিভি আপনাকে করতে হবে। ফার্স্ট যেটা আপনাকে করতে হবে, 50 পিভি মানে ওই 2.5 থেকে 3 হাজার টাকার বিলিং, যেটা আমাদের সবার বাড়িতে কম বেশি লাগে। আমার 2.5 থেকে 3 হাজার টাকার বিলিং আমি করব, আর আমি 4টে মানুষকে আমি 2.5 থেকে 3 হাজার টাকার বিলিং করাবো। এখানে একটা কথা বলি, শুধু বিলিং করালে হবে না 4টে মানুষকে। যদি আপনাকে আপনার স্বপ্নের রাস্তায় পৌঁছাতে হয়, আপনাকে এই 4টে মানুষকে বিল্ড করতে হবে। তাই এই স্লাইডটার নাম হবে বিল্ড 4x4। শুধু 4টে মানুষকে আনলে হবে না, 4টে মানুষকে আপনি দেখুন আজকে আপনার এই কমান্ডো ট্রেনিংয়ে আপনার ফ্রন্টে কজন আছে এই মিটিংটা শুনছে? আপনার ফ্রন্ট থেকে একজন আছে, দুজন আছে, তিনজন, না চারজন আছে? যদি আপনার আজকে দুজন থাকে এই ট্রেনিংটাতে, আপনার কাজ কালকের মধ্যে কি করে আর দুজনকে আমি এই ট্রেনিংটায় ঢোকাতে পারি, যে আপনার সামনে পাওয়ার অফ 4, বা আপনি আপনার 4জনকে তৈরি করতে পারছেন। এবার দেখুন যে আপনার সামনে 4জন আছে, এবার আপনার তাদের 4জনের কতজন আপনার সঙ্গে এখানে আছে, তাদের 4জনের কতজন আপনার এখানে মিটিংটা আছে, এটাকে ফলো করুন। তারপরে দেখুন যে এই 4জনের সঙ্গে নিচের 4জন আপনার এই মিটিংটা ঢুকছে কিনা। ফার্স্ট তাহলে আমরা কি করব, প্রথম প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে মাইলস্টোন 1, যে আপনি মাইলস্টোন 1 অ্যাচিভ করুন। যারা নতুন এসছেন, একদম নিউ, তারা দেখুন মাইলস্টোন অ্যাচিভ করতে পারছে কিনা। নেক্সট স্লাইড বলছে ডিরেক্টর ইউজিং পাওয়ার অফ 4। এখানে সেম জায়গা, যে ওই 4টে মানুষকে যে আপনি নিয়ে এসছেন, ওই 4টে মানুষকে আপনি বিল্ড করলেন, তাদেরকেও আপনি পাওয়ার অফ 4 ইনকামটা ডেভেলপ করালেন, তাদেরকেও আপনি পাওয়ার অফ 4 ইনকামটা দিলেন, এবং তারাও একটা 1000 টাকার কাছাকাছি একটা ইনকাম পেয়ে গেল। এবং দেখুন আপনি চলে গেলেন ডাইরেক্টর লেভেলে। এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। এবং আপনার নিজের কোডে দেখুন 100 পিভি বা 5 থেকে 6 হাজার টাকার একটা বিলিং আপনি করেছেন, এবং এটা কিভাবে করবেন সেটা আপনি আস্তে আস্তে শিখে যাবেন। তো দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ। আপনি যদি এই প্ল্যানটা এইভাবে ডেভেলপ করেন যে আমাকে 4টে লেগ বানাতেই হবে, যে কোনোভাবে আপনাকে 4টে লেগ ডেভেলপ করতে হবে, প্রথম মাথায় ঢুকে নিন এটা। দেখুন 4টে জিনিস না সব জায়গাতে অ্যাভেলেবেল। আপনি দেখুন আমি যে চেয়ারটায় বসে আছি, এখানেও 4টে পায়া, 2টো পায়ার চেয়ার কিন্তু হয় না।
আপনি যদি যান চার চার চাকার গাড়ি, সেখানেও চারটে পায়া। দু চাকার বাইসাইকেল বা মোটরসাইকেল কিন্তু অনেক বেশি মানে আমাদের রিস্কি, দু চাকা যেখানে অনেক বেশি রিস্কি। দেখুন ফোর নাম্বারটা এমনই, ফোর নাম্বারটা ইউনিভার্স অ্যাট্রাক্ট করে। তাই মোদি কেয়ারও এই ফোর নাম্বারটা নিয়ে এই প্ল্যানটা সাজিয়েছে। এই চারটে নাম্বার, দেখুন আমরা এই চারটে ফোর ফোর নাম্বারটা ভীষণ ইউনিক, এবং এটা ইউনিভার্সের একটা পাওয়ার আছে। যদি আমরা সবাই চাই যে আমার চারটে লেগ ডেভেলপ করবো, দেখবেন আপনি পেরে যাবেন। জাস্ট আপনারা একটু মন থেকে ভালো করে মোদি কার্ডটাকে বিল করুন। নেক্সট বলছে, এর পরের স্লাইড কি, তাহলে আপনি হয়ে গেলেন ডাইরেক্টর। এবার আপনার নিচ থেকে যখনই চারটে মানুষকে আপনি করলেন ডিরেক্টর, দেখুন এই চারটে মানুষ হয়ে গেল ডিরেক্টর, ABCD। আপনি হয়ে গেলেন প্লাটিনাম ডাইরেক্টর ইন থার্ড স্টেপ। 3 নম্বর স্টেপে আপনি হয়ে গেলেন প্লাটিনাম ডাইরেক্টর মোদি কেয়ারের প্ল্যাটফর্মে। আপনার ইনকাম হয়ে গেল 15,000 থেকে 16,000 টাকা। এবং এখানে একটা কথা বলি, বলা অবশ্যই দরকার। দেখা যাচ্ছে যে আপনার চারজন নয়, আপনার তো অনেক কন্ট্যাক্ট আছে, রাইট? আপনার আরো প্রচুর কন্ট্যাক্ট রয়েছে। আপনি তো চারজনকে স্পন্সর করিয়ে বসে থাকবেন না। আপনার দরকার হচ্ছে, দেখুন টোটাল এখানে 20 জন রয়েছে। আপনার দরকার এরকম একটা 20 জনের টিম, এবং আপনি নিজে একজন। টোটাল টিম 21 এটার নাম, টিম 21। সবাই বুঝতে পারছেন আশা করি। এরপরে যদি কাউকে জিজ্ঞেস করি আমি, যেন বলতে পারেন টিম 21 কাকে বলে। তো দিস ইজ এ টিম 21 স্ট্রাকচার। এবার দেখা যাচ্ছে আপনার এখানে A B হয়তো চার চার করে নিয়ে এসছে, বাট C আর D হয়তো আনতে পারছে না। তাহলে আপনার কাজ কি হবে? আপনি কিন্তু ওই চারজনকে স্পন্সর করে বসে থাকলে চলবে না। আপনাকে দেখতে হবে যে আমার এই টিম 21 স্ট্রাকচারে কোথায় ফাঁকা আছে, কোথায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কোথায় ব্ল্যাঙ্কস রয়েছে, সেখানে আপনাকে ফিল করতে হবে। তাই আপনি কি করবেন, এখানে আপনার প্লেসমেন্ট করাবেন। স্পন্সর আপনি করলেন, কিন্তু আপনি প্লেসমেন্ট করান C বা Dর তলায়। হ্যাঁ অবশ্যই, প্লেসমেন্ট আর স্পন্সর আপলাইন নাম্বারটা আমার মনে হয় সেম রাখাই ভালো। কিন্তু যদি আপনার এই পুলের ইনকাম পেতে হয়, তাহলে আপনাকে স্পন্সর থাকতে হবে। কিন্তু যদি আপনি, আপনার যদি 3600 যে আমাদের মেন্টারশিপ বোনাস সেগুলো পেতে হয়, তাহলে কিন্তু আপনাকে প্লেসমেন্ট এবং স্পন্সর দুটো সেম MCA নাম্বার রাখবেন, তাহলে বেটার হবে। যে আপনি প্লেসমেন্ট এবং স্পন্সর যার তলায় দিচ্ছেন তার নাম্বারটাই দিয়ে দেবেন দু জায়গাতেই, তাহলে আপনার হিসাব করতে সুবিধা হবে। এবং আপনার টাইটেলটা যদি আপনি জাম্প করতে চান, তাহলে আপনার সেটাও হয়ে যাবে। সো আমি বলবো সবাইকে যে সবাই চারটে জয়নিং করে থামবেন না। আপনি এবারে ব্ল্যাঙ্কস ফিল করুন যে কোথায় কোথায় কার কার তলায় করতে হবে, কজনকে জয়েন করাতে হবে। আপনার কাজ হচ্ছে টিম 21 তৈরি করা। যার যার টিম 21 তাড়াতাড়ি তৈরি করতে পারবেন, তাদের চেক তাড়াতাড়ি করে বাড়তে থাকবে। আন্ডারস্ট্যান্ড সবাই আশা করি বুঝতে পারছেন। স্পন্সর এবং প্লেসমেন্ট আশা করি বুঝতে পেরেছেন। আমি একটা স্লাইড আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের একটা একটা জিনিস দেখাচ্ছি, তাহলে আপনারা আরো ক্লিয়ার বুঝতে পারবেন। জাস্ট এ মিনিট। ডেস্কটপে রয়েছে স্ক্রিন। স্ক্রিন দেখা যাচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখুন, দেখা যাচ্ছে আপনি চারজন বা ছজনকে আপনি জয়েন করিয়েছেন, আপনি স্পন্সর নেটওয়ার্কে আপনি আছেন। ভালো করে বুঝবেন, ছজনকে আপনি আপনার ফ্রন্টে রেখেছেন, কিন্তু ফুল মোদিকে। স্ক্রিন করে দাও না দাদা। হ্যাঁ হ্যাঁ, সরি জয়ন্ত। ফুল ফুল স্ক্রিন করে দাও ওটা। হ্যাঁ, তো মোদি কেয়ারের, ঠিক আছে, এবারে মোদি কেয়ারের এই প্ল্যানটায় কিন্তু 4 লেগ যেহেতু প্ল্যান, তাই আপনার কাজ থাকবে। দেখুন 5 এবং 6 যে সাইডে যে জয়েন করিয়েছিলেন, সেই জয়েন্টটা দেখুন এখানে আপনার যে লেগ দুটো ভালো কাজ, যে লেগ ভালো কাজ করবে তার তলায় যদি আপনি দিয়ে দেন, তাহলে সেই লেগটা স্ট্রং হচ্ছে, এবং আপনি এখান থেকে একটা মেন্টারশিপ বোনাস পেয়ে যাচ্ছেন। এবং আপনার এই লেগটা কিন্তু ডেভেলপ করছে, টাইটেল ডেভেলপ করে যাচ্ছে। তাহলে আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছি যে এখানে আপনি কিন্তু ডাইরেক্ট যদি বাড়াতে পারেন, আপনার ডাইরেক্ট বাড়াতে না বাড়ানোই বেটার আমার মনে হয়। আপনারা এই প্লেসমেন্ট নেটওয়ার্কে কাজ করুন, যে আপনার যদি কোনো কন্ট্যাক্ট আসে, আপনি দেখে নিন যে আপনার কোন লেগে সেই কন্ট্যাক্টটা দিলে পরে আপনার বেটার কাজ করবে। সেই কন্ট্যাক্টটা দিলে আপনার কোন লেগটা স্ট্রং হয়ে যাবে, রাইট? বোঝা গেছে? ক্লিয়ার করতে পারলাম আশা করি। ক্লিয়ার? একটু চ্যাট বক্স বা নাসরিন একটু আমাকে একটু একটু কমেন্ট করবে, ক্লিয়ার হয়েছে? শোনা যাচ্ছে না কি, টাওয়ার প্রবলেম করছে কি? হ্যাঁ 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 শোনা যাচ্ছে, ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার ক্লিয়ার, ওকে হ্যাঁ সবাই লিখেছে ক্লিয়ার, হ্যাঁ ওকে ওকে। সবাই বুঝতে পেরেছে, লিখছি, বুঝতে পেরেছি। মেসেজ নেক্সট করছি। আমরা এগোচ্ছি। নেক্সট যে টাইটেলটা যার জন্য আমরা কাজ করছি, যে 1 লাখ ইনকাম, যেটা ডাবল রেড ডায়মন্ড ডাইরেক্টর ইন ফোর্থ স্টেপ। ঠিক আপনার নিচে যখন এরকম চারজন প্লাটিনাম ডিরেক্টর হয়ে যাবে, আপনার নিচে যখন এরকম চারজন প্লাটিনাম ডিরেক্টর হয়ে যাবে, আপনার টাইটেল তখন হয়ে যাচ্ছে ডাবল রেড ডায়মন্ড ডাইরেক্টর, ইনকাম 1 লাখের বেশি এটা।
বাট আমি বলবো যে এই টাইটেলটা ডাবল রেড ডায়মন্ড, এটা 1 লাখের স্ট্রাকচার। বাট আপনার আরেকটু ইজি করে দিই, আরেকটু ইজি করে দিই। যখন আপনার নিচে প্লাটিনাম, এরকম ধরুন 4টে প্লাটিনাম নয়, এখানে ধরুন 2টো ইডি আছে, মানে এখানে একজন রয়েছে, তার তলায় 2টো ডিরেক্টর রয়েছে এই লেভেলে, এবং এই লেভেলে 2টো ডিরেক্টর রয়েছে, ইনিও ইডি আছেন, মানে এনার টাইটেল ইডি, এ টাইটেল ইডি, এবং সি আর ডি রয়েছে এইচডি, মানে তলায় একজন মাত্র ডিরেক্টর। এই 4জনের মধ্যে মাত্র একজনকে চুজ করেছেন, সেখানে ডিরেক্টর তৈরি করছেন। আর ঠিক 4 নম্বর লেগেও আপনি তলায় একজনকে চুজ করেছেন, ডিরেক্টর তৈরি করছেন। মানে টোটাল দেখুন, এই 4জন আর নিচে 2, 6, 2, 8, 9, 10 জন, টোটাল 10 জনের স্ট্রাকচার, মানে আপনার টাইটেল রেড ডায়মন্ড ডাইরেক্টর। রেড ডায়মন্ড ডাইরেক্টর, এটা ভীষণ ইজি টাইটেল একটা। যদি আপনি কাজ করেন আগামী 6 মাসের মধ্যে, কিন্তু এখানে যারা আছেন, যদি আজকের মিটিংটা কমান্ডো ট্রেনিং নেন, 7 দিনের ট্রেনিং নেন, এটাকে অ্যাপ্লাই করেন, আমি বলবো যে 6 মাসের মধ্যে বা ম্যাক্সিমাম 1 বছরের মধ্যে কিন্তু রেড ডায়মন্ড প্রত্যেকের যাওয়া যায়, যদি আপনারা ঠিক একটুখানি সিরিয়াসলি কাজটা করেন। জাস্ট রেড ডায়মন্ড স্ট্রাকচার ইজ এ দারুণ স্ট্রাকচার, এবং এটা কিন্তু 1 লাখও ইনকাম গেছে মোদি কেয়ারে। 60,000 থেকে 8 লাখ পর্যন্ত ইনকাম কিন্তু রেড ডায়মন্ড স্ট্রাকচারে হয়েছে। নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। সো তাহলে স্টেপগুলো এখানে রিমাইন্ড দরকার নেই, জাস্ট 50-50 নিজে করুন, সিস্টেমে আনুন সবাইকে 4জনকে, সেই 4জনকে আপনি 1,000 টাকা করে ইনকাম করান, আপনার টাইটেল হয়ে যাচ্ছে 5,000 টাকা। স্টেপ 3তে আপনি হয়ে যাচ্ছেন প্লাটিনাম ডাইরেক্টর, এবং আপনার স্টেপ 4-এ ওই 4টে মানুষকে যদি আপনি করছেন 2টো ইডি 2টো এসডি, আপনি হচ্ছেন রেড ডায়মন্ড, বা 4টে প্লাটিনাম করলে আপনি হচ্ছেন ডাবল রেড ডায়মন্ড। 4 লোক 4 কদম और 4 पीढ़ी तक के लाइफ सेट। দেখুন একটা কথা লেখা আছে, ভীষণ দামি একটা কথা, 4টে লোক 4 কদম और 4 पीढ़ियों तक লাইফ সেট। মানে আপনার পরবর্তী 4টে জেনারেশন যদি সিকিওর হয়ে যায়, তাহলে 4টে লোককে কি আমরা আনতে পারি? চ্যাট বক্স দেখবো একটু, 4টে লোককে কি আমরা আনতে পারি? 4টে কাজকে আমরা নিতে পারি? আমরা কি 4টে স্টেপ নিতে পারি? চ্যাট বক্স দেখতে চাই একটুখানি, যে কারা কারা 4টে স্ট্রাকচার এই মাসের মধ্যেই ডেভেলপ করবে। চ্যাট বক্স দেখবো একটু। আমাকে একটু যারা ভিডিওতে আছে নাসরিন, তুমি আমাকে একটু স্ক্রিনশট দেবে কারা কারা ভিডিওতে আছে। দেখুন হ্যাঁ আমাদের হ্যাঁ এখন চলছে মিশন গোয়া, মিশন মালয়েশিয়া, এবং 50 লাখ অ্যাক্টিভেশন পুল। প্রত্যেকে এটা কাজ করুন। আমাদের এই মাসে তো 1 crore দিয়েছে, এটা নভেম্বরের স্লাইড। তো এখন কিন্তু 1 CR এর পুল চলছে নিউ জয়নিং এর ক্ষেত্রে। তো নিউ জয়নিং সবাই করুন, এবং 1 CR পুলে সবাই পার্টিসিপেট করুন নিউ জয়নিং করতে গেলে। নেক্সট আসছে, চলুন এবার আসছি ইম্পর্টেন্ট স্লাইডে। আমি একটু দেখতে চাই, আমি একটু এটা ঢোকার আগে একটুখানি কিছু জিনিস জিজ্ঞেস করতে চাই। আহ, এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট স্লাইডে ঢুকবো, তার আগে আমি একটু রেস্ট নিয়ে নিই। এতক্ষণ যা শিখলেন, কারা কারা রেড ডায়মন্ড বা 1 লাখ টাকার জন্য রেডি, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করেছেন, বা মেন্টালি দেখতে পাচ্ছেন, ভিজুয়ালাইজ করতে পারছেন যে হ্যাঁ আমি স্যার 1 লাখ টাকা করতে চাইছি, পারছি, আমি দেখতে পাচ্ছি। এরপরে আমি ঢুকবো তারপর নেক্সট স্লাইডে, মানে এরপরে যে পার্টটা সেটা একটা আলাদা ডিফারেন্ট পার্ট। বাহ, সঞ্চিতা মিটিং আছে, ভেরি গুড ভেরি গুড। ইয়েস। দেখুন ফিলিংস, যদি আপনি ফিলিংস না আনতে পারেন যে আমি রেড ডায়মন্ড হচ্ছি, আমার কাছে 1 লাখ টাকা আসছে, ওই 1 লাখ টাকা যদি আপনি গন্ধটা না নিতে পারেন, যে ওই 1 লাখ টাকা দিয়ে আপনি কি করবেন তার ফিলিংস না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী যেখানে ঢুকবো এটা আপনার জন্য বেকার হয়ে যাবে। এরপরে যে স্লাইডটা আমি আসবো, এটা প্রপার ট্রেনিং এ ঢুকছি, এবারে প্রপার মাইন্ডসেটে ঢুকবে এবারে। তো তার আগে দরকার আপনার নিজের মাইন্ডসেট, যে আপনি কি রিয়েলি চাইছেন আমি রেড ডায়মন্ড হব? আপনি কি রিয়েলি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার 1 লাখ চাই চাই, 1 লাখ মানে মিনিমাম চাই আমার আগামী 1 বছরের মধ্যে? এই প্ল্যানে 1 লাখ টাকা যদি আপনি ইনকাম করতে না পারেন, আমি বলবো আপনি কাজ করছেন না। বিকজ আপনার সামনেই দেখালাম, মাত্র 10টা মানুষ বা মাত্র 20টা মানুষ আপনার চলে ডাবল রেড ডায়মন্ড ডাইরেক্টরে। তাহলে যদি আপনি রেড ডায়মন্ড ইন মে, ওকে, তো যদি আপনি রেড ডায়মন্ড হতে চান, তাহলে আপনাকে এই প্ল্যানে একটু ভাইবস নিন, ফিলিংস নিন, চাই আমি মিলিয়নিয়ার। আসছে, অনেক কিছু আছে, চলুন শুরু করছি আমাদের পরবর্তী স্টেপ, যেখানে আপনাকে আরেকটু স্ট্রং করবে মেন্টালি, এবং আপনাকে আরেকটু ডেভেলপ করবে, যে আপনি এইখানে কি করে আগামী দিনে মিলিয়নিয়ার রেড ডায়মন্ড হতে পারেন। চলুন নেক্সট স্লাইড। কেমন লাগছে চ্যাট বক্স, কেমন লাগছে সবার? ভালো লাগছে? চ্যাট বক্স একটু দেখবো সবার কেমন লাগছে, একটু চ্যাট করে জানান, তাহলে আমার সুবিধা হবে বুঝতে যে আমি কতটা আপনাদের বোঝাতে পারছি। যদি একটু চ্যাট বক্স করে জানান। থ্যাংক ইউ মলয়বাবু, থ্যাংক ইউ দেবাশ্রী। এক্সিলেন্ট মনে হয়। চলুন নেক্সট আবার ঢুকছি। ইয়েস, চল, চল। লেট ইউর ড্রিম টেক ওভার। স্বপ্ন, এই ব্যবসায় ফুয়েল আমাদের বলি ডিরেক্ট সেলিং এ, স্বপ্নই আমাদের সব থেকে বড়। স্বপ্ন যাদের আছে তারা আজকে এই মিটিংয়ে থাকবেন, যাদের স্বপ্ন নেই, যাদের বড় ড্রিম নেই, তারা আজকে মিটিংয়ে থাকবেন না। দেখুন অলরেডি 2-4 জন বেরিয়ে গেছে, বা হয়তো পরে ঢুকবে, বা কোনো নেটওয়ার্ক ইস্যু হয়েছে। যারা এই মিটিংয়ে আছেন, আমি বলবো তারাই থাকবেন যাদের বড় স্বপ্ন আছে।
এবং আপনি নিজেকে ফিল করান। অনেকে আমি আমি আজ সকালে গ্রুপে একটা ভিডিও দিয়েছিলাম, যে ড্রিমের একটা ভিডিও আমি লিখেছিলাম যে সবাই প্রত্যেকে ভিডিওটা দেখে আসবেন এবং প্রত্যেকে আপনার ড্রিম বুক নিয়ে আসবেন। আপনার স্বপ্ন আমি দেখবো, শুনবো, আজকে জানবো, কিছু লিডারদের কাছ থেকে শুনবো, আমি ডাকবো এক এক করে। তার আগে আপনার স্বপ্ন কি? কেন মোদি কেয়ার করছেন? আপনার বড় স্বপ্ন কি? 2-5 হাজার টাকার জন্য মোদি কেয়ার করে হবে না। দেখুন, এই ব্যবসা করতে আসলে না, আপনাকে প্রত্যেক দিন, বিশ্বাস করুন, বিলিভ মি, আপনার রেগুলার আপনার প্রচুর নেগেটিভিটি আসবে, যেটা প্রথম দিকে আমারও হয়েছে। এবং প্রত্যেকটা দিন মাঝে মাঝে আমারও মনে হয় যে তাই তো এত কাজ করছি, কেন ইনকাম বাড়ছে না, কেন টিমের সাকসেস আসছে না। আপনার কাছে রেগুলার কোনো না কোনো পাঞ্চ আপনাকে আপনাকে পিঞ্চ পিঞ্চ করবে। সেই পিঞ্চ থেকে আপনার কিছু না কিছু হাওয়া আপনার বেরোবে। বাট যদি আপনার স্বপ্ন বড় থাকে, ডেয়ার টু ড্রিম, দেখুন আমরা সবাই শুনেছি ডেয়ার টু ড্রিম, যে স্বপ্নটা আপনাকে মানে ভাবায়, আপনাকে তাড়া করে, আপনাকে ভয় দেখায়, আপনার যদি সেরকম স্বপ্ন না থাকে, তাহলে আপনার মনে হয় মোদি কেয়ারটা আপনার পক্ষে সম্ভব হবে না। কেননা আপনি যদি মোদি কেয়ারে আসেন, আমি 5,000 টাকা ইনকাম করবো, 10,000 টাকা রোজগার করব, তাহলে আমি বলবো আপনি মোদি কেয়ারে আপনার কাছে প্রচুর অবস্টাকেলস আসবে, প্রচুর প্রচুর আপনার কষ্ট হবে বিজনেসটা বিল্ড করতে। বাট যদি আপনার স্বপ্ন থাকে 1 লাখ টাকা মিনিমাম ইনকাম লাগবে আমার 1 বছরের মধ্যে, আমি এখান থেকে 10 lakhs পার মান্থ ইনকাম ইনকাম করবো, স্বপ্নের ফার্ম হাউস তৈরি করব, আমি ফরেনে ঘুরতে যাবো প্রতি বছরে, আমার ফ্যামিলিকে একটা লেগাসি লাইফ দেবো, আমি নিজেকে দেখতে পাচ্ছি একটা সাকসেসফুল এন্টারপ্রেনিয়ারকে। আপনার ওই ভিজুয়ালাইজেশন আপনাকে তাড়া করবে। আপনার সেই বড় স্বপ্নটা কি আছে? আইডেন্টিফাই, ডিক্লিয়ার করুন, ডিসাইড টু অ্যাক্ট, ডিক্লিয়ার ইট। আমাকে যারা জানেন, যারা চেনেন, যারা দেখেছেন অনেক মানে পুরনো থেকে, প্রত্যেকে জানেন যে আমার স্বপ্ন আমি সবসময় ডিক্লেয়ার করি, প্রত্যেক সময় ডিক্লেয়ার করি, এবং তার জন্য কিন্তু আজকে কিছু হয়েওছে। আমি সবসময় বলতাম যে আমার একটা সুন্দর বাড়ি হবে, ছাদে সুইমিং পুল থাকবে, গ্লাস হাউস থাকবে, সামনে 10খানা গাড়ি রাখার জায়গা থাকবে, নিচে একটা বিশাল বড় কমিউনিটি হল থাকবে, আমার একটা পুরো ডাইনিং প্লাস ড্রয়িং রুম থাকবে একটা বড়। এটা আমার স্বপ্নের বাড়ি। ছাদের উপরে সুইমিং পুল থাকবে, দু সাইডে নারকেল গাছ থাকবে, কতগুলো সুন্দর বেড থাকবে, একটা সুন্দর ছোট্ট গ্লাস হাউস থাকবে, সেখানে আর বৃষ্টির সময় বসে থাকবো, পুরো দেখতে পাচ্ছি আমার সেই বাড়িটাকে। স্বপ্ন দেখুন, পুরো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে স্বপ্নটাকে আপনি বা মানে আপনাকে ভাবতে হবে, তাহলেই কিন্তু আপনার স্বপ্নটাকে আপনার কাছে রিয়েলাইজ করতে পারবেন। স্বপ্ন কি? হসপিটাল। দেখতে পাচ্ছি চোখের সামনে হসপিটালটা কেমন তৈরি হবে, কেমন হবে, সেখানে আমার নামে একটা ওয়ার্ড হচ্ছে। ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, হতে পারিনি। বাট এই যে স্বপ্ন, ড্রেয়ার টু, এবারে আমি যে বলেছি, দেখুন কেন এগুলো বলতে বলা হয়, কেন বলতে বলা হয়, কেন লাউডলি বলুন আপনি আপনার স্বপ্নকে। আমি আপনাদের সামনে শেয়ার করছি, এত স্বপ্ন এতগুলো বলছি, এবার আমার তো একটা ভয় হয়ে গেছে। আমি তো এত লোককে বলেছি, যদি না পারি তাহলে কি হবে? ভয় থাকা উচিত। আমরা ম্যাক্সিমাম মানুষ যারা নেটওয়ার্ক করছি, স্বপ্নকে বলতে আমরা ভয় পাই, বিকজ যদি না পারি। কিন্তু যারা সাকসেসফুল নেটওয়ার্কার, তারা এই জন্যই স্বপ্ন বলে, যদি না পারি তার জন্যই মোদিকারটা করতে হবে, তার জন্যই ডিরেক্ট সেলিং করতে হবে। এই ভয়টা আপনার মধ্যে থাকা উচিত, তার জন্যই স্বপ্ন ডিক্লেয়ার করা উচিত। অনেকে স্বপ্ন ডিক্লেয়ার করতে ভয় পায়, যদি না পারি। আমি বলবো যারা ভাবছেন সত্যি সত্যি সিরিয়াসলি প্রফেশনাল নেটওয়ার্কার হতে চান, দেখুন নেটওয়ার্কার দু রকম হয়, এক হচ্ছে নেটওয়ার্কার, আর এক হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্কার। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমার কাছে কিন্তু কোনো নলেজ ছিল না, কোনো আমি কোনো কোম্পানি করিনি, মানি মার্কেট করিনি, কোনো চিট ফান্ড ছিল না, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো টিম নেই। বাট তাও আজকে বাপ্পা বসু আজকে কিছু অল্প কিছু কাজ করেছে, আজকে ওয়েস্ট বেঙ্গলে একটা নাম হয়েছে। কেন? বিকজ আমি আমার স্বপ্নটাকে লাউডলি বলেছি, যেটা বলেছে সুলেখা ম্যাম, যেটা বলেছে আপলাইন সিনিয়ররা, সেটা আজকে করেছি। আজকে সুরেখা ম্যামের এই স্লাইডটা আমি যেটা শুনেছি সেটাই করছি। কেন? আমি খুব ওবিডিয়েন্ট একটা স্টুডেন্ট, এবং আমি বেশি মাথা লাগাই না। এবং আমাকে বলেছিল যে লাউডলি বলতে, আমি লাউডলি শোরুমে চলে গেছিলাম লকডাউনের পরে, লাল কালারের গাড়ি দেখে এসেছিলাম, সেই গাড়িটা দেখে কিন্তু আমার আমার ভিশন বোর্ড করেছিলাম, সেখান থেকে কিন্তু আমার ওই ডেটেই কিন্তু রেড কালারের গাড়ি কিন্তু আমার বাড়িতে এসছে। আজকে দেখুন, আমার ড্রিম বুকে লেখা আছে, আমার ড্রিম ভিশন বোর্ডে লেখা ছিল 2025 সালে আমার মার্সিডিস বা বিএমডাব্লিউ নেব, একটা লাক্সারি কার, 2025-এর সেপ্টেম্বরে। দেখুন কি পাওয়ার স্বপ্নের। আজকে 2025-এর সেপ্টেম্বর নয়, 7th আগস্ট কিন্তু আমি একটা লাক্সারি কার নিয়েছি। সেটা বিএমডাব্লিউ বা মার্সিডিস নয়, কিন্তু সেটা আজকের দিনে ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য লাক্সারি কার, সবার পছন্দের কার BE60। এটা কিন্তু বিএমডাব্লিউ বা অডির থেকে কিন্তু কম নয়, বরঞ্চ বেটার। কারণ রাস্তায় বিএমডাব্লিউও যায়, আমার গাড়িও যায়, লোকে আমারটার দিকে তাকায়, বিএমডাব্লিউর দিকে তাকায় না। আমার সঙ্গে এসে সেলফি তোলে, ওটার সঙ্গে সেলফি তোলে না। তাহলে আমি কি লাক্সারি গাড়ি কিনিনি? অবভিয়াসলি কিনেছি। তাহলে সেই স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আজ থেকে লকডাউনের পরে যখন ব্যবসাটা শুরু করেছি, আজ থেকে 5 বছর আগের কথা বলছি, তখন লিখেছিলাম, ড্রিম বোর্ড বানিয়েছিলাম কিছু না ভেবে। সুরেখা ম্যাম বলেছে করতে হবে, ব্যাস করে ফেলেছি। ড্রিম বোর্ডে লিখে ফেলেছি 2025-এ আমার বাড়িতে যারা আসবেন দেখবেন 2025 লেখা আছে মার্সিডিজ। বাট আজকে কিন্তু লাক্সারি গাড়ি কিন্তু চলে এসেছে বাড়িতে।
এটাই কিন্তু ড্রিমের পাওয়ার। ড্রিম বিগ, স্বপ্ন বড় দেখুন, লাউডলি বলুন, অ্যাফার্ম করুন, আপনার প্রত্যেকটা সময় আপনার ফ্যামিলিকে বলুন, আপনার টিমকে বলুন, অ্যাফার্ম করুন টিমকে। যখন মিটিংয়ে যাচ্ছেন টিমকে বলুন, আমি এটা নিতে চাইছি 2026-এ, আমি আমার ইনকাম 50,000 করবো, আমি এখান থেকে এই গাড়ি বুক করবো। গাড়ি বুক করুন, গাড়ি বুক করুন, গাড়ির স্বপ্ন বলুন সবাইকে, আমি গাড়ি বুক করছি, আমি ফ্ল্যাট বুক করছি। এগুলো বলুন লাউডলি টিমের কাছে, তাহলেই তো আপনার মধ্যে থেকে পাওয়ার আসবে। আমরা ওই বলাটা বলছি না বলে আমাদের মধ্যে হচ্ছে না। ভিশন বোর্ড তৈরি করুন সবাই বাড়িতে, ভিশন বোর্ড বানান সবাই বাড়িতে। আসছি আসতে, এরপরে স্লাইডে আছে শেয়ার ইওর ড্রিম পাবলিকলি, দেখুন পুরো লেখা আছে, স্ট্যাটাস দিন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাতে, আপনার টেলিগ্রামে পোস্ট করুন, রিল বানান, আপনার শোরুমে যান, আপনার ড্রিমগুলোকে দিয়ে রিল তৈরি করুন, ফটো পোস্ট করুন ফেসবুকে। লাউডলি বলুন দুনিয়াকে, ইউনিভার্স তখন আপনাকে সাড়া দেবে। আপনি ডিক্লেয়ার করুন টিমকে যে আমি এই ডেটে গাড়ি বুক করছি, 2026-এ আমি গাড়ি বুক করছি, 2026-এ আমার চেক 1 লাখ টাকা হচ্ছে, আমি এখান থেকে ফ্ল্যাট নেব, আমি এখান থেকে এটা করব, আমি এখান থেকে এটা করব। লাউডলি বলুন। ইফ ইউর ড্রিম ইজ বিগ এনাফ, ইউর এক্সকিউজেস উইল ডিসঅ্যাপিয়ার। আপনার যদি স্বপ্ন বড় হয় না, স্বপ্ন দেখবেন, তখন দেখবেন এক্সকিউজ ছোট হয়ে যাবে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমাদের যে প্রবলেমটা হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা ছোট ছোট চিন্তা ভাবনা করছি। চিন্তা করছি কি করে ডিরেক্টর হব, কি করে কোয়ালিফাই করব, কি করে আমি এসডি মেনটেন করব, কি করে আমি ইডি মেনটেন করব। আমরা ভাবছি না কি করে আমি রেড ডায়মন্ড হব 6 মাসের মধ্যে, কি করে আমি 3 মাসের মধ্যে রেড ডায়মন্ড ব্রেক করব, কি করে আমি এবছরের মধ্যে এসিডি ব্রেক করব, কি করে আমি প্লাটিনাম ব্রেক করব গ্যাংটকের আগে, কি করে আমি ব্রেক করব রেড ডায়মন্ড আগামী 6 মাসের মধ্যে। বড় ভাবুন। ছোট ভাবছেন বলে কাজ ছোট করছেন। দেখবেন আজকে আপনি ভাবছেন আমি কি করে কোয়ালিফাই করব, সাইড মেনটেন করব, সাইডে 900 করব বা 600 করব, তার কারণে আপনার কাজটাও হচ্ছে ছোট। আপনি কি করছেন দেখুন, ওই ছোট ছোট কাজ ভাবছেন বলে আপনি ছোট ছোট অর্ডার তুলছেন, আপনার দেখুন অর্ডার লিস্টও দেখুন কম। আর যখনই আপনি ভাববেন যে আপনি রেড ডায়মন্ড যাব, আমাকে রেড ডায়মন্ড হতে হবে, আমাকে 6 মাসের মধ্যে রেড ডায়মন্ড হতে হবে, আমাকে এই বছরের মধ্যে আমাকে এসিডি ব্রেক করতে হবে, এই মাসে আমাকে প্লাটিনাম নিতে হবে, তাহলে দেখবেন আপনার অর্ডার লিস্টও বড় বড় হয়ে যাবে। শেপ শিফটের অর্ডার তুলবেন, কসমেটিক্সের বিউটি কেয়ারের অর্ডার তুলবেন, দেখবেন তখন আপনার, কেন আপনার টার্গেট তো বড়, টার্গেট বড় হলে দেখবেন আপনার ক্লোজিংও বড় হবে। আমাদের প্রবলেমটা হচ্ছে এখানেই, আমরা ছোট চিন্তা ভাবনা করছি, যার কারণে ছোট ছোট রেজাল্ট আসছে। ছোট চিন্তা ভাবনা ছাড়ুন, ছোট চিন্তা ভাবনা ছাড়ুন, ডিরেক্টর এসডি ইডি এগুলোকে পুরো মুছে দিন, মানে একদম মুছে দিন। আপনার যে এটা নেই, ভাবুন যে এটা নেই। একটাই দেখুন, রেড ডায়মন্ড, তার আগে প্লাটিনাম, দুটো টাইটেল, প্লাটিনাম রেড ডায়মন্ড, আর কোনো টাইটেল নেই, নো টাইটেলস দেয়ার, নো এসডি, নো ইডি, নো এসিডি, অনলি 2 টাইটেল, প্লাটিনাম রেড ডায়মন্ড। এই দুটো চোখের সামনে ভাসান, তাহলেই কাজের স্পিড বাড়বে। আমি বারবার লিডারদের বলছি যারা এখানে আছেন, আমার কথা যদি একটু বিলিভ করেন, বা যদি নিজের মোমেন্টাম আনতে চান টিমের মধ্যে, আপনার নিজের মোমেন্টাম আনতে চান, ফোকাস অন 2 টাইটেল, দ্যাট ইজ প্লাটিনাম অ্যান্ড দ্যাট ইজ রেড ডায়মন্ড। আর কোনো টাইটেল চোখে দেখবেন না, তাহলেই দেখবেন কাজ অন্য লেভেলের হবে, কাজের দেখবেন গতি পাল্টে যাবে। নেক্সট স্লাইড। চলুন আমরা একটু দেখে নিই যে কাদের ড্রিম, কারা কিভাবে করেছে। গ্রুপ চ্যাট চ্যাট করুন তো সবাই এখানে যারা আছেন, আমি কিছু লিডারদের ডাকবো, ড্রিম শুনবো তো কিছু লিডারদের কাছ থেকে, এবং তারা কি ভাবছে, তাদের স্বপ্ন কি আছে, তারা মোদি কেয়ার কেন করছে, এবং একটু চ্যাট বক্স দেখবো যারা এখানে আছেন, যে কারা কি করতে চাইছেন মোদি কেয়ার থেকে। চ্যাট করুন তো সবাই, একটু চ্যাট করুন একটু, যে কি করতে চাইছেন মোদি কেয়ার থেকে। এবং ততক্ষণে আমি একটু ডেকে নিই, ততক্ষণ আমি একটু ডেকে নেবো, জাস্ট এ মিনিট। আমি একটু ডেকে নেব আমাদের প্রথম ড্রিম শেয়ার করতে কে আসবে, এগিয়ে আসবে ড্রিম শেয়ার করতে। আমি কিছু লিডারদের ডেকে নিই। ফার্স্ট আমি ডেকে নিচ্ছি নাসরিন পারভিন, তুমি শেয়ার করো তোমার ড্রিম কি আছে, মোদি কেয়ার তুমি কেন করছো, 30 সেকেন্ডে তুমি শেয়ার করো, তুমি কেন মোদি কেয়ার করছো। থ্যাংক ইউ স্যার। তো আমি মোদি কেয়ার করছি, তার অনেকগুলো রিজন বা কারণ আছে। তো অনেকগুলোই শেয়ার করতে চাইছি কিছু করে। তো ফার্স্ট কারণ হচ্ছে, আমি ইনকাম করছি সেটা আমার আছে, বাট একটা ছোট্ট স্বপ্ন ছিল যে আহ, বহু মানুষকে আমি কিছু ইনকাম দেবো। এটা কিন্তু কোনো চাকরি থেকে কেউ করতে পারবে না, এখানে অলরেডি অনেক টিচার আছেন, অনেক প্রফেশনের মানুষ আছেন, হুম। আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিল যে আহ, আমি মানুষকে 1 লাখ টাকা ইনকাম দিতে পারবো, যেটা কিন্তু কাউকে প্রতি মাসে এই স্যালারিটা বা টাকাটা আমি কাউকে দিতে পারবো না আমার চাকরি থেকে। এটার জন্য মোদি কেয়ার করছি। সেকেন্ড হচ্ছে, মানুষকে হেল্প করতে ভীষণ ভালো লাগে, কিছু দান করতে বা এ করতে, সেগুলো আমি অলরেডি সিক্রেটলি করি। প্রফেশনে বা ছবি তোলা বা পোস্টিং দেওয়া এটা আমি কোনোদিনও করব না, এটা আমার সিক্রেট থাকবে অলওয়েজ। তো সেটা ভালো লাগে, তো তার জন্য দরকার নিজের আর্নিং, তো সেটার জন্য এক্সট্রা ইনকাম প্রয়োজন, তার জন্য করছি মোদি কেয়ার। আর থার্ড হচ্ছে অলওয়েজ, আমি ভীষণ, আমারও সেই স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, সেটা হয়নি।
তো সেই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। আর সেখান থেকে দাঁড়িয়ে সেটা যখন হতে পারিনি, এই ওয়েলনেস নিয়ে মানুষের কাজ করতে আমার ভীষণ ভালো লাগছে। এই যে ডাক্তার ব্যাপারটা, এটা শুনতেও ভীষণ ভালো লাগে। মানুষকে প্রচুর স্বাস্থ্য ভালো রাখছি, সেই জায়গাটাও ভীষণ ভালো লাগছে। থ্যাংক এই ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ভালোবাসার ইউ, জন্য এটা করছি। থ্যাংক ইউ, এগুলো মেন কারণ। থ্যাংক ইউ নাসরিন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এগিয়ে যাও, এখন অনেক মানুষের স্বপ্ন পূরণ করো। সো 1 লাখ ইনকাম কবে করছো? 1 লাখ ইনকাম কবে যাচ্ছ, সেটা সেটা শেয়ার করো। 1 লাখ। এটা এটা খুব ইমিডিয়েটলি যাচ্ছি, কারণ আমি অলরেডি আমার ডায়েরিতে নোট ডাউন করে ফেলেছি। কয়েকটা শেয়ারিং করব, সেটা হচ্ছে জানুয়ারিতে আমি অলরেডি লিখে ফেলেছি। জানুয়ারির 3 তারিখ আমি স্কুটি নিচ্ছি, মোদি কেয়ারের টাকা, আমার টাকা থেকে নয়। ফ্যান্টাস্টিক। আর এপ্রিল মাসের আমি 2 তারিখ এখানে টাইম দিয়েছি। এপ্রিল মাসের 2 তারিখে আমার 4 হুইলার কার বুকিং করছি, নেক্সনের রেড কালারটা। এটা আমার ফার্স্ট কার হবে। এবং এটা অলরেডি কার বুকিং করছি, এবং আমি মার্চের মধ্যেই রেড ডায়মন্ড ব্রেক করব। 2টো ইডি 2টো এসডি বের করব, সেই টার্গেটে দৌড়াচ্ছি। এবং নেক্সট গ্যাংটকে সেলিব্রেশনে যাতে আমি রেড ডায়মন্ড ব্রেক করতে পারি। আর আমি এখানে লিখেছি জানুয়ারিতে আমি প্লাটিনাম ব্রেক করব। 4টে অলরেডি ব্রেক করব জানুয়ারি। পুরো আমার চেক যেন ফেব্রুয়ারি 2 তারিখের মধ্যে, 10 তারিখের মধ্যে আমার প্লাটিনামের স্যালারিটা ঢোকে, সেই হিসাবে আমি কাজ করছি। হতেই হবে জানুয়ারির মধ্যে। আর মার্চের মধ্যে রেড ডায়মন্ড ব্রেক করছি। ফ্যান্টাস্টিক, এটা আমি লিখে অল দ্য ফেলেছি বেস্ট, অল দ্য অলরেডি বেস্ট। আমার হোয়াট এ ডায়েরিতে। ড্রিম, হোয়াট এ ড্রিম। অলরেডি হ্যাঁ, লিখে ফেলেছি। রিয়েলি আমারও শুনে আমারও এনার্জি বেড়ে গেল সত্যি। চলো, একদম স্যালারি নয়, পে আউট, একদমই তাই, পে আউট। নেক্সট আমি ডেকে নেবো শম্পা বৈদ্য ম্যাডামকে। প্লিজ ভিডিও চলে আসবেন, শম্পা বৈদ্য ম্যাডাম। প্লিজ কাম অন দ্য স্টেজ, অ্যান্ড স্টেজ ইজ ইয়োর্স। হ্যাঁ, ভিডিওতে আছি। ওকে, ওকে। হ্যাঁ, দেখা যাচ্ছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। দারুণ একটা সত্যি সাবজেক্ট, ড্রিম। স্বপ্ন তো স্বপ্নের জন্যই বেঁচে আছি, এটুকু বলতে পারি। স্বপ্ন, প্রতিনিয়ত স্বপ্ন দেখি। তেমন এখানেও যে আসা, মোদি কেয়ারে আসা, আমি বলি স্বপ্ন আমার প্রচুর স্বপ্ন। তো যে স্বপ্নগুলো আমি যে প্রফেশনে ছিলাম সেখানে পূরণ করতে পারবো, সেই সাহসটা ছিল না, যে সেই চিন্তাটাই করতে পারতাম না যে এটা কি আমি পারবো। তো আমার সবসময় একটা যেটা ছিল যে বড় বড় স্বপ্ন। এবার ছোট ছোট স্বপ্ন অনেক পূরণ করেছি, কিন্তু বড় স্বপ্ন কি করে পূরণ করব। তো আমি টার্গেট নিয়েছিলাম 2 বছর পরে আমি এই ফ্ল্যাট বুক করব। এটা আমার সব থেকে বড় স্বপ্ন ছিল, যে মোদি কেয়ারের টাকা থেকে ফ্ল্যাট নেব। এবং সেটা অবশ্যই 2025-এ এখনো কিছুদিন বাকি আছে। তো সেই দিনের মধ্যে ফ্ল্যাট বুক করতে চলেছি। এটা আমার সব থেকে বড় স্বপ্ন, কারণ স্বপ্নটা সত্যি হতে চলেছে, এটা আর আমি জানতাম সত্যি হবে। আর তাছাড়া যেটা স্বপ্ন আরো আছে অনেক, যেটা হলো 4 হুইলার কার। এটা একটা স্বপ্ন, এটা আমি আগে নেব ভেবেছিলাম, কিন্তু না, আমার মনে হলো আমার বাড়ি নেওয়াটা, ফ্ল্যাট নেওয়াটা খুব দরকার। সেই জন্য আগে ফ্ল্যাট নিচ্ছি, তারপরে কার নেব। 2026-এ এই যে আমার ড্রিম খাতাটা আমি একটু দেখাই। এটা হলো আমার ড্রিম ডায়েরি। আমার প্রচুর ড্রিম লেখা, প্রচুর, মানে কি বলবো, প্রত্যেকবার আমি ড্রিম লিখি, কেন ড্রিমের জন্য আমি বেঁচে আছি। একদম ড্রিম দেখতে ভালোবাসি, ড্রিমটা ফুলফিল করতে ভালোবাসি। এটা আমার নিজের কাছে নিজে কমিটমেন্ট করি যে আমাকে এটা করতে হবে, আমার কোনো অপশন নেই, আমাকে করতে হবে ব্যাস। কারণ ড্রিম ফুলফিল না করে আমি মরবো না, আমি মরতে চাই না। আমার সমস্ত লাইফে আমি ড্রিম ফুলফিল করতে চাই। তো এছাড়া যেটা আছে, অবশ্যই গাড়ি নিচ্ছি 2026-এ আগস্টে, ডেট দেওয়াই আছে। আগস্টে, ভেরি গুড। বাহ। আরেকটা জিনিস যেটা আমার, যেটা সব থেকে আরেকটা বড় ড্রিম, যার জন্য এটা করা, সেটা হলো 2030 সালের পর থেকে আমি 100 জন মানে এটা আমি প্রথমেও বলেছি, এখনো বলছি, 100 জন বাচ্চাকে, স্টুডেন্ট, তাদেরকে আমি তাদের পড়ার খরচটা আমি চালাতে চাই, স্কলারশিপ দিতে চাই। এটা আমার ব্যক্তিগত একটা মানে চিন্তা ভাবনা, অনেক বছর আগে থেকে করেছি, এখনো ওটা। এবং তখন আমার ইনকাম থাকবে 2 লাখ প্লাস, কারণ ওই টাকাটা যদি আমার ইনকাম না থাকে আমি পারবো না। 30-র মধ্যে আরো বেশি, 30-র এটা মধ্যে হলো 5 লাখ ভাবুন, 30-র মধ্যে 5 লাখ ভাবুন, 5 লাখ, 5 লাখ, 30-র মধ্যে 5 লাখ না একদম ভাবুন। অ্যাভব, আমি ওটাই মানে মিনিমাম 2 লাখ, আমি একদম। অ্যাভব মানে 5 লাখের মধ্যে।
এটা আমার এই হচ্ছে আমার সবসময়, আমি একটু বড় বড় চিন্তা ভাবনা করি এবং একটু টাইম নিই থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা। থ্যাংক ইউ ফাটাফাটি ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, সময়টা বড্ড কম, আমরা এগিয়ে যাচ্ছি। আজকে সেশনটা কিন্তু একটু দেরি হবে। আপনারা যারা ভাবছেন যে লিভ করবেন, আমি বলবো লিভ করবেন না, প্রচুর এখনো অনেক কিছু আছে, কিন্তু এখনো সেশনের অর্ধেক এসেছি, আমরা 50% এসেছি। নেক্সট একটু ফার্স্ট ডেকে নেব জয়ন্ত বৈদ্য স্যারকে। জয়ন্ত বৈদ্য, ওভার টু জয়ন্ত বৈদ্য। জয়ন্ত, তুমি ফার্স্ট শেয়ার করো তোমার ড্রিম কি, কেন মোদি কেয়ার করছো, হোয়াট ইজ ইউর ড্রিম? তো গুড মর্নিং মর্নিং। সবার প্রথমে প্রথমে বলি যে ব্যাকগ্রাউন্ড একটু বলি, যেহেতু চাকরি ছিল, ভালো চাকরি ছিল, কোনো অসুবিধা ছিল না। ফার্স্ট দেখেছিলাম লকডাউনের সময় যে ইনকাম কমে গেছে, আমাকে যেটা দাদা খুব দারুণ এক্সাম্পল দেয়, তখন তো ভাবিনি, বাট এখন ভাবি যেটা স্টেপ নিই সেই হিসাবে শুরু করা। এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে জানার পরে নিজের মনের মধ্যে যেরকম দাদা বলে ডাক্তার, যেহেতু আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড, একটা হওয়ার ইচ্ছে ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমারও সেরকম কিছুই ইচ্ছে ছিল। তো কোনো কারণে হয়নি, বাট এখানে আসার পরে এবং হসপিটাল আমার সঙ্গে খুব রিলেটেড, ছোট মানে জন্মের পর থেকে শুরু করে মানে মাকে নিয়ে পর্যন্ত হসপিটাল খুব রিলেট করে। তো আমার লাইফের সব থেকে বড় গোলই হচ্ছে কিন্তু হসপিটাল, যেটা সত্যি মানে ভয় পাওয়ায় যে কি করে হবে, বাট আমি বলতে কখনোই ছাড়ি না, একটাই আমার সব থেকে বড় লক্ষ্য, সেটা হচ্ছে হসপিটাল। আর বাদ বাকি আরো রয়েছে, যেটা সময়ের সঙ্গে সঙ্গে অনেক সময় বলে যে ড্রিম চেঞ্জ হয় পরিস্থিতির সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবার ফার্স্ট হচ্ছে যে আমাকে আরডিডি হতে হবে, এবং সেটা মার্চে 2026-এ 1 লাখ টাকা মেয়ের মধ্যে ইনকাম, এবং 4 চাকা অলরেডি মানে হচ্ছে আমার আগস্টে সেখান থেকে দাঁড়িয়ে টাটা বা মাহিন্দ্রা নিয়ার 7 থেকে 8 লাখ টাকার, কারণ ছোটে বেশি সেইটা, কারণ কাজ অনেক করতে হবে। আর তারপরে হচ্ছে 2027-এ হচ্ছে একটা হাউস, যেখানে নিয়ার অ্যাবাউট 50 লাখ টাকার একটা বাড়ি, বাহ, 2 BHK, এবং একটা অবশ্যই মিটিং রুম। এবং হচ্ছে এর পরে হচ্ছে 2030-এর মধ্যে মিনিমাম 5 লাখ টাকা ইনকাম, মিনিমাম 2030-এর মধ্যে। তো আমি ফ্যান্টাস্টিক। প্রিসাইজলি এটা সমস্ত কিছু আমি ড্রিমের যেটা আছে, আমি ভিশন বোর্ডের মতন সেটা অবশ্যই আমি দেব। একটু আমি টাইম চেয়ে নিচ্ছি, অনেক কিছু চেঞ্জেস হয়েছে বলে, তাই ফ্যান্টাস্টিক থ্যাংক ইউ। জয়ন্ত, ফ্যান্টাস্টিক। আমি তোমার আবার পরে আসছি, আবার পরে শুনবো ডিটেলসে। আজকে সময়টাকে আমি একটু ফার্স্ট ডেকে নেবো একটু। আমি দেবাশিস রয় এবং মানস সাহা একটু ফার্স্ট চলে আসবেন। দেবাশিস রয় ফার্স্ট। গুড মর্নিং দাদা। দাদা। তো ফার্স্ট অফ অল গেছি, ড্রিমটা যেহেতু অল্প সময়ের মধ্যে রয়েছে, তো আমি আমার টার্গেটটা বলছি, দেন ছোট্ট করে বলে দিচ্ছি। তো আমার মোদি কেয়ারে জয়েন করা ফার্স্ট, মনে আছে সুমন ম্যাডাম যখন আমার সঙ্গে প্ল্যান শেয়ার করেছিল, আমি হয়তো 2 পাতা 3 পাতার প্ল্যান কিছু বুঝিনি, কিন্তু আমার মাথায় একটা জিনিস স্ট্রাইক করেছিল যে 1 লাখ ইনকাম। আমি একটা জিনিস ভেবেছিলাম যে আমি চাকরি করে কখনোই আমার পক্ষে সম্ভব না যে 1 লাখ প্লাস ইনকাম করা, বাট মোদি কেয়ার সিস্টেমের সঙ্গে যুক্ত হলে নাকি 1 লাখ ইনকাম করা যায়। তো জয়েন করা ছিল ওই টার্গেটটা নেওয়ার পর থেকে। তো দেন আসি আমার আপনার আপলাইনকে শ্রদ্ধা, সত্যি একটা ডাইনামিক প্ল্যাটফর্মে আপনাদেরকে কিন্তু আনা হয়েছে। আমি রাজাকেও এর সাথে সাথে প্যারালালি ধন্যবাদ জানাবো যে আগে রাজা, তারপর আপনাকে পেয়েছি। তো সেই জন্য বলবো প্যাসিভ ইনকাম, তার সাথে বহু মানুষের রোজগার ইনকামের পথ দেখিয়ে দেওয়া। আর তারপরে এই যে গাড়ি, আমি যে চাকরিটা করেছিলাম, আমি মোটামুটি, আমি আপনাকে অনেস্টলি বলছি, মানে সবার সামনে ওপেন, যে আমি নিজে গাড়িটা মোটামুটি 10 থেকে 15 বছর মাথায় একটা ভেবে রেখেছিলাম যে বসবো যখন অফিস থেকে, একটা ভালো গাড়ি নিয়ে বসে তারপর রিল্যাক্স করবো। কিন্তু এখন দেখছি ফুলঝুরির মতো ডাইরেক্ট সেলিং বিজনেসে সবাই বলছে 8 লাখ 9 লাখ 10 লাখের গাড়ি নেব। তো সেই দৌড়ে হয়তো আমি নিজেকেও নাম লিখিয়েছি, এখনই আমি আর ডিসক্লোজ করছি না। হয়তো এপ্রিলে মানে 26-এ কিছু একটা হতে পারে হয়তো। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। হয়তো নয়, এখন ছাপ্পা পড়ে গেল। অল দ্য বেস্ট। আমরা গাড়ি নিয়ে আসছি, মলয়বাবুর গাড়িতে আমরা সবাই যাবো মিটিং এ। কেউ শুনবে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখুন, দ্যাটস দ্য পাওয়ার অফ মোদি কেয়ার, দ্যাটস দ্য পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। যে একটা ইন্ডাস্ট্রি একটা কোথায় যেতে পারে, একটা ইন্ডাস্ট্রি একটা মানুষকে কোথায় নিতে পারে, স্বপ্নের কোথায় কোন উচ্চতায় পৌঁছাতে পারে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন। যে একটু আমাকে আমাকে কি দেখা যাচ্ছে? এম আই ভিজিবল? হ্যাঁ, 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 visible, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, দেখা ওকে ওকে, চলুন আমরা নেক্সট আমাদের পরবর্তী স্লাইডে ঢুকছি। সত্যি ভীষণ ভালো লাগছে, অনেকটা জোশ বেড়ে গেল যে টিমের লিডাররা এরকম সব ড্রিম নিয়েছে। তার মানে আমাকে আরো বেশি কাজ করতে হবে, এটা বুঝতে পারলাম। আমাকে আরো বেশি অ্যাক্টিভিটিস করতে হবে। চলুন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। বাকি আপনারা যারা বলতে পারলেন না,
আপনার প্রত্যেকের ড্রিম বুকে আপনার ড্রিমটা লিখবেন, আমার এটা রিকোয়েস্ট সবাইকে। আপনার প্রত্যেকে আপনার ড্রিম লিখুন এবং ওই ড্রিম বুকটাকে নিয়ে আপনার রাতেবেলা ঘুমাবেন, দরকার হয় বালিশের তলায় নিয়ে রাখুন, ওটাকে একদম আঁকড়ে ধরে ঘুমান। যে দেখুন, একবার ভাববেন যে যদি মোদি কেয়ার না করেন, যদি ডাইরেক্ট সেলিং না করেন, তাহলে আপনার এই স্বপ্নগুলো কি পূরণ হবে? আর যদি মোদি কেয়ারটা করেন, যদি 4টে মানুষকে পেয়ে যান, তাহলে কিন্তু আপনার এই সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ হবে। তাই ওই ড্রিম বুকটাকে বুকের মধ্যে নিয়ে একদম বাচ্চার মতো ওটাকে আগলে রাখুন, যে ওইটাই আপনার প্রতিদিনের মোটিভেশন। রেগুলার রাতের বেলা ওই ড্রিম বুকটাকে উল্টাবেন, দেখবেন। আমি দিচ্ছি, এরপর নেক্সট স্লাইডে এগোচ্ছি। প্রত্যেকে রাতটা অনেকটা হচ্ছে, বাট আজকে কিন্তু মিটিংটা একটু অন্যরকম হচ্ছে, কেননা কমান্ডো ট্রেনিং কিন্তু কোনো কমান্ডোরা কিন্তু কখনো মানে থমে যায় না, তাই না? কমান্ডোরা কিন্তু সবসময় মানে যে কোনো পরিস্থিতিতে আজকে এখনই বেরো, যুদ্ধ করতে এখনই বেরোতে হবে। তো আমরাও সেরকম, উই আর আ কমান্ডো। আমরাও কিন্তু সেই রকম রাত জেগে মিটিং করছি, তাহলেই কিন্তু প্রমাণ হবে যে আপনারা রিয়েলি আপনারা কমান্ডো, রাইট? যারা লিভ করছে তাদেরকে লিভ করতে দিন, হয়তো তাদের কোনো প্রবলেম আছে, বাট উই আর কমান্ডো। ট্রেনিং আমরা নিচ্ছি, আমরা অ্যাক্টিভ থাকছি। নেক্সট দেখছি, নেক্সট কি বলছে। আসুন, আসুন এবার অ্যাফার্মেশন করি সবাই একসঙ্গে। আমরা প্রত্যেকে অ্যাফার্ম করি। প্রত্যেকে যারা কোহোস্টে আছেন তারা আনমিউট খুলে দেবেন। তারা আনমিউট খুলে, যারা যারা হয়তো কোহোস্টে নেই, সবাইকে খুলতে পারছি না, প্রত্যেকে চলুন আমরা অ্যাফার্ম করি এই 5টা সেন্টেন্স, 5টা লাইন, যেটা প্রত্যেক দিন অ্যাফার্ম করবেন। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে রাতে শোয়ার আগে বলবেন। চলুন সবাই একসঙ্গে আমরা বলি। না, প্রত্যেকে আনমিউট দরকার নেই, প্রত্যেকে মিউট থাকুন। অনলি ফর কোহোস্টরা আনমিউট হন, অনলি কোহোস্টরা আনমিউট হন। বাকিদের একটু মিউট করে দিন, কোহোস্টরা বাকিদের মিউট করে দিন, বাকিরা নিজেরা নিজেরা বলুন, বাকিরা নিজেরা বলুন। তো চলুন আমরা, মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে। হয়ে গেছো, তুমি মিউট হয়ে গেছো। हाँ, प्रत्येक अनम्यूट हो একসঙ্গে কোহোস্টরা। मैं एक मोदी केयर मिलियनियर हूँ। मैं एक मोदी केयर मिलियनियर हूँ। मोदी केयर मिलियनियर हूँ। मैं एक मोदी केयर मिलियनियर हूँ। मैं एक एक मोदी केयर मिलियनियर मैं हूँ। एक मोदी केयर मिलियनियर हूँ। मैं एक मोदी एक मोदी केयर मिलियनियर मैं सबसे बेहतर हूँ और हर दिन अपने सर्वश्रेष्ठ से भी बेहतर बन रहा हूँ। मैं सबसे बेहतर हूँ बेहतर हूँ। और हर हर दिन दिन मैं अपने सबसे सर्वश्रेष्ठ से भी बेहतर बन रहा हूँ। मैं सबसे बेहतर बन बेहतर रहा हूँ, हर हर दिन अपने सर्वश्रेष्ठ से बेहतर बन रहा हूँ। সবাই একসঙ্গে, প্রত্যেকে একসঙ্গে, প্রত্যেকে একসঙ্গে हूँ और हर दिन अपने मैं सबसे बन रहा हूँ। मैं सबसे बेहतर हूँ और हर दिन अपने सर्वश्रेष्ठ से भी बेहतर बन रहा हूँ। बन रहा हूँ। मुझे पैसे से प्यार है और पैसा भी मुझे प्यार करता है। मुझे पैसे से प्यार है और पैसा भी मुझसे प्यार करता है। पैसा से प्यार है और पैसा भी मुझसे प्यार मुझे करता पैसे से प्यार है और पैसा भी मुझे प्यार करता है। पैसे भी मुझे प्यार करते हैं। मुझे बेहतरीन डाउनलाइन मिल रहा है। मुझे बेहतरीन डाउनलाइन मिल रहा है। मुझे बेहतरीन डाउनलाइन मिल रहा मुझे है। बेहतरीन डाउनलाइन मिल रहा है। मुझे बेहतरीन डाउनलाइन मिल रहा है। मुझे बेहतरीन डाउनलाइन मिल रहा मुझे बेहतरीन डाउनलाइन मिल रहा है। मुझे बेहतरीन डाउनलाइन, सब সবাই বলুন একসঙ্গে, প্রত্যেকে বলুন। আমি আমি है। मुझे আমি बेहतरीन আমি डाउनलाइन मिल সবাইকে रहा খুলে है। দিচ্ছি, প্রত্যেকে আনমিউট হয়ে বলুন, আমি সবাইকে খুলে দিচ্ছি। मुझे बेहतरीन मुझे डाउनलाइन बेहतरीन मिल रहा है। डाउनलाइन मिल मुझे रहा है, बेहतरीन प्रत्येक अनम्यूट है बोलूं। मुझे डाउनलाइन मिल रहा है। मैं एक पावरफुल लीडर हूँ। मैं एक पावरफुल लीडर हूँ। एक मैं एक पावरफुल पावरफुल लीडर, लीडर हूँ। एक पावरफुल लीडर हूँ। मैं एक पावरफुल लीडर हूँ। मैं एक पावरफुल लीडर हूँ। पावरफुल लीडर हूँ। मैं एक पावरफुल लीडर हूँ। এভরিওয়ান, প্রত্যেকে প্রত্যেকেই অ্যাফার্মটা করবেন। দেখুন, অ্যাফার্মেশনই কিন্তু আপনাকে ভেতর থেকে পজিটিভ তৈরি করবে। নেগেটিভ বললাম না, নেগেটিভ প্রত্যেক দিন আপনার অনেক কিছু আসবে। আপনার প্রত্যেক দিন ডেইলি 10টা কারণ তৈরি হবে আপনার বিজনেসটা থেকে বেরিয়ে যাওয়ার। বিশ্বাস করুন মাই ডিয়ার ফ্রেন্ডস, রেগুলার 5টা বা 10টা কারণ তৈরি হবে বিজনেসটাকে ছেড়ে দেওয়ার, বিজনেসটা থেকে বেরিয়ে যাওয়ার। বাট একটা কারণ, কোনো একটা কারণ আপনি চুজ করুন যার জন্য মোদিকেয়ার করছেন। আজকের এই অ্যাফার্মেশন যেটা আপনারা করলেন, এবং এটা আমরা ওয়ার্কবুকে দিয়ে দেবো, আপনারা প্রত্যেকে পিডিএফ পেয়ে যাবেন, ওয়ার্কবুক পেয়ে যাবেন। প্রত্যেকেই অ্যাফার্মগুলো করবেন যেগুলো আমরা করলাম এতক্ষণ। নেক্সট এগোচ্ছি, একটু ফাস্ট এগোচ্ছি। ক্লাস ওয়ার্ক। প্রত্যেকে আপনারা আপনাদের গ্রুপে আপনাদের এই অ্যাফার্মেশন ভিডিও করে আপনারা প্রত্যেকে আপনাদের গ্রুপে প্রত্যেক দিন সকালবেলায়, মর্নিংয়ে, রাতেবেলায় দিন গ্রুপে, এবং আপনারা প্রত্যেক দিন রেগুলার নিজেকে নিজে অ্যাফার্ম করুন যে আপনি এইগুলো করছেন, এগুলো বলছেন। এটাকে প্র্যাকটিস করুন আপনার গ্রুপের মধ্যে। যখন কোনো মিটিং করছেন, মিটিংয়ের শুরুতে আপনি এটা বলুন, মিটিংয়ের শেষে আপনি এটা বলুন। অ্যাফার্মেশন করুন, অলওয়েজ পজিটিভ অ্যাফার্ম করুন। কেননা দেখুন, নেগেটিভ
আমরা প্রতি সময় পাই তো। আজকে কোথাও ফোন করলেন, কেউ বিল করা বন্ধ করে দিল, কোথাও কাকে ফোন করলেন, সে হয়তো ফোন তুললো না। আপনি প্রত্যেক সময় নেগেটিভ পাচ্ছেন, এস অন্য প্রত্যেকে নেগেটিভ পাচ্ছেন। তাহলে এই নেগেটিভ থেকে বাঁচতে গেলে তো আপনাকে পজিটিভ থাকতে হবে। তাহলে আপনি যদি এই পজিটিভ কথাগুলো বলেন, এই যে একটু আগে যেগুলো বলে, আমি মোদিকারের মিলিয়নিয়ার, আমি দিন দিন করে ভালো আরো বেটার লিডার তৈরি হচ্ছি, আমার টিম দারুণ টিম তৈরি হয়েছে, আমার দারুণ লোক জয়েন করছে, আমি ভালো লিডার, যখন এগুলো আপনি বলতে থাকবেন আপনার মধ্যে একটা এনার্জি ক্রিয়েট হবে। তখন দেখবেন যদি ফোন করে কেউ বলে যে জানো তো আমার না আজকে দুজন বিল করা বন্ধ করার জন্য ছেড়ে দিয়েছে, আপনার কিছু ম্যাটারই করবে না। তাই আমি সবাইকে বলবো পজিটিভ অ্যাফার্ম করুন, দেখবেন নেগেটিভ যখন আসবে ওটাকে আপনি মানে একদম 6 মেরে মাঠের বাইরে পাঠিয়ে দেবেন। রাইট? নেক্সট, ভিশন বোর্ড ক্রিয়েশন, ভেরি ইম্পর্টেন্ট। ভিশন বোর্ড ক্রিয়েট করুন আপনারা প্রত্যেকে। দেখুন আমি প্রথমেই বলেছিলাম নেটওয়ার্কার দুরকম হয়, মোদি কেয়ার সবাই করে, বাট মোদি কেয়ারে সাকসেসফুল হতে গেলে কিছু লাগে না, শুধু লাগে একটাই ওয়ার্ড, সেটা হচ্ছে আপনি ভিশন বোর্ড বানিয়েছেন কিনা। যারা আমার বাড়িতে এসছেন, আমি আগেও বলেছিলাম যে আমার কিন্তু পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল না, আমি কোনো কোম্পানি করিনি, বাট আমি কি করে আজকে ওয়েস্ট বেঙ্গলে B6 নিলাম, কি করে আমি আজকে টপ লাক্সারি কারের মধ্যে একটা লাক্সারি কার আজকে নিলাম, কি করে নিলাম, কি করে এত আমার টিম তৈরি করলাম, বিকজ অফ অনলি ভিশন বোর্ড। আমি কিন্তু যা শুনেছি ওটা করেছি। আজকে মিটিংয়ে আপনাদের বলবো এটা করতে, যারা করবেন তারাও পারবেন করতে, একদম গ্যারান্টি বলছে তারা পারবেন, কোনো মাথা লাগাবেন না যে হবে কি হবে না, বাট যেটা বলবো ওটা করুন। ভিশন বোর্ড ক্রিয়েট করুন প্রত্যেকে। ভিশন বোর্ড কি করে করবেন, আপনার একটা দেখবেন বোর্ড কিনতে পাওয়া যায়, শোলা দিয়ে বানাতে, আমার যেমন পিছনে লাগানো আছে শোলা দিয়ে বানানো আছে। বা আমার বাড়িতে কিন্তু একটা বড়, আমি প্রায় 3,000 টাকা খরচা করে একটা পিপি ওটা কি বলে, পিভিসি বোর্ডের একটা ভিশন বোর্ড বানিয়েছিলাম। আপনার অত দরকার নেই, আপনারা প্রিন্ট আউট করুন, ব্যানার প্রিন্ট আউট করুন, বা বাড়িতে একটা বোর্ড রাখুন, যেগুলো যেগুলো আমাদের স্কুল কলেজে যে বোর্ডগুলো আমাদের আসতো সেই বোর্ডগুলো রাখুন, সেখানে আপনি কাটিং করুন, আপনার সুন্দর যে বাড়ি চাইছেন সেই বাড়িটার প্রিন্ট করুন মোবাইল ইন্টারনেট থেকে, বাড়ির প্রিন্ট করুন, গাড়ির প্রিন্ট করুন, আপনার ফরেন ট্যুর যাচ্ছেন, আপনার যেটা যেটা স্বপ্ন আছে, লাইফস্টাইল, কি কালারের ঘড়ি আপনার পছন্দ, কি কি কালারের ব্যাগ আপনার নিতে পছন্দ, এভরিথিং যেটা যেটা আপনার পছন্দ সেগুলো আপনার প্রত্যেকে কাটিং করে আপনার ভিশন বোর্ডে রাখুন, এবং রেগুলার ওটাকে অ্যাফার্ম করে সামনে দাঁড়িয়ে গডকে জানান। দেখুন আপনি বললে হবে না যে আমি করব, আপনাকে ঈশ্বরকে বলতে হবে, ঈশ্বর আমাকে শক্তি দাও, আমাকে সামর্থ্য দাও যে আমি এগুলো করতে পারি, অ্যাচিভ করতে পারি। ঈশ্বরকে কানেক্ট করুন, দেখবেন আপনি পারেন। আপনি যদি বলেন আমি এবছর রেড ডায়মন্ড হব, হবে না। ঈশ্বরকে জানান, ঈশ্বর আমাকে তুমি শক্তি দাও আমি যেন রেড ডায়মন্ড হতে পারি, দেখবেন একটা অদৃশ্য পাওয়ার পাবেন। শুধু নিজের পাওয়ার দিয়ে কিন্তু করলে কখনোই কোনো কাজ সাকসেসফুল হয় না, তার পাওয়ার আর আপনার পাওয়ার দুটো একসঙ্গে করলেই তাহলেই কিন্তু ইউনিভার্স আপনাকে একটা মিরাকেল রেজাল্ট পাইয়ে দেবে। তাই আমি করব নয়, ঈশ্বর আমাকে করিয়ে দাও, আমাকে সামর্থ্য দাও আমি যেন করতে পারি, সেই জায়গাটায় নিজেকে তৈরি করুন, সবসময় ভিশন বোর্ড তৈরি করুন। এবং আমি বলবো যে আমি এটা নিচ্ছি না, এটা আপনাদের মধ্যে কার কার বাড়িতে ভিশন বোর্ড আছে, অলরেডি সৈকত লিখলো ভিশন বোর্ড তার বাড়িতে রয়েছে, এবং আমি চ্যাটে দেখবো যে কার কার বাড়িতে অলরেডি ভিশন বোর্ড রয়েছে এবং কারা কারা করছেন, কারা কারা কালকের মধ্যে, কালকে আপনাদের টাস্ক হোমওয়ার্ক, আপনাদের এই যে হোমওয়ার্ক দিচ্ছি, কালকে আপনাদের কারা কারা কালকের মধ্যে আপনারা কারা কারা বাড়িতে ভিশন বোর্ড বানিয়ে পিকচার পোস্ট করবেন, দেবাশিস করেছে, এবং কারা কারা ভিশন বোর্ড পিকচার পোস্ট করে সামনে সেলফি তুলবেন আপনার ভিশন বোর্ডের। আমি দেখতে চাই এই কমান্ডো ট্রেনিং এর, এটা আপনাদের হোমওয়ার্ক, ভিশন বোর্ড এবং গোল সেটিং, আপনারা কারা কারা ভিশন বোর্ড বানাচ্ছেন। কালকে আপনাদের টাস্ক, কালকে আজকে রাতেবেলা, কালকে সারাদিন সময় নিন, সারাদিনের মধ্যে আপনাদের টাস্ক হচ্ছে বাড়িতে ভিশন বোর্ড তৈরি করে সেলফি তুলে গ্রুপে পোস্টিং করবেন, এবং আপনার 1 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন কেন আপনি মোদি কেয়ার করছেন। দিস ইজ ইয়োর টাস্ক ফর টুডে। আজকের দিনের টাস্ক কি, টাস্ক আজকে সবাইকে ক্লিয়ার লিখুন সবাই ডায়েরিতে, আজকে আপনাদের টাস্ক কি, একটা ভিডিও করবেন আপনি কেন মোদি কেয়ার করছেন, এবং ওটাকে আপনি আপনার গ্রুপে, আপনার ফেসবুক, আপনার স্টোরিতে, আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করবেন যে আপনি কেন, আপনি এই ডিরেক্ট সেলিং থেকে কি চাইছেন। দরকার হয় আপনি সোশ্যাল মিডিয়াতে আসুন, লাইভে এসে বলুন আপনি যে আপনি ডিরেক্ট সেলিং কেন করছেন, এখান থেকে কি করতে চান। এই নিজেকে লাউডলি বলা প্র্যাকটিস করুন, এবং ভিশন বোর্ড তৈরি করে আপনার পোস্টিং করতে পারবেন সবাই। কারা কারা করছেন কালকের মধ্যে, এইটা পাচ্ছি কার কার কাছ থেকে, চ্যাট দেখবো যে কারা কারা এই কমান্ডো ট্রেনিং থেকে, যেটা আজ প্রথমে কি বলেছিলাম, দিস ইজ নট এ অনলি ট্রেনিং, দিস ইজ এ ট্রেনিং প্লাস প্র্যাকটিস প্লাস ফিল্ড ওয়ার্ক। এটাই আজকে আপনাদের কাজ, যে ভিশন বোর্ড যেটা শুনলেন, এটাকে অ্যাপ্লাই করবেন। নেক্সট লেটস সেট ইউর গোল। হোয়াট ইজ, আজকে আমরা কি শিখলাম, এবং এই CIA কমান্ডো ইন অ্যাকশনের আমাদের টার্গেট 7 days। আমরা কি চ্যালেঞ্জ দিচ্ছি, চলুন আমরা এবারে জিস্ট একদম লাস্টে চলে এসেছি। কি করব আমরা এই 7 দিনে, আমাদের এজেন্ডা কি, আমাদের কি কাজ, কি করণীয় কাজ, এই 7 দিনে আমরা কি করব। ফার্স্ট, সেট এ গোল ফর নেক্সট 7 days, মিনিমাম 1 নিউ সাইন আপ। একটা সাইন আপ করবো আমরা নিজেরা।
আমি নিজে কমিটমেন্ট করছি, আমিও এই 7 দিনের মধ্যে একটা জয়েনিং করাবো। আমিও নিজে করে গ্রুপে পোস্টিং দেবো যে আই অ্যাম ডু অলসো এ ওয়ান নিউ জয়নিং। আপনি কি করতে রাজি আছেন? এই 7 দিন কিন্তু আগে বলেছি, এই 7 দিন যারা আমার সঙ্গে থাকবেন, এই 7 দিনের পরে তাদের অন্য রূপ দেখতে পারবেন। ডিসেম্বর মাস আপনার জীবনের ইতিহাস হয়ে থাকবে। এই 7 দিনে আপনারা প্রত্যেকে নিজেরা জয়েনিং করুন একটা করে। ইয়েস শর্মিষ্ঠা ম্যাডাম, শম্পা ম্যাডাম, ভেরি গুড। আমি ভীষণ এক্সাইটেড, আমি চাইছি এটা করতে আপনাদের কাছ থেকে। মাই হাম্বেল রিকোয়েস্ট, বিশাল আমার রিকোয়েস্ট সবাইকে, অ্যাজ এ সিনিয়র, অ্যাজ এ দাদা, অ্যাজ এ গাইডার, অ্যাজ এ মেন্টার, এই যে কটা পয়েন্ট বলবো, এই কটা পয়েন্টে আজকের মিটিংয়ের এন্টায়ার জিস্ট প্রত্যেকে লিখুন। আমি একটা সাইন করব, লিখুন সবাই প্রত্যেকে, মিনিমাম মিনিমাম। এবং মিনিমাম 50 পিভি এক্সট্রা পারচেস করবেন। যাদের কোডে 100 পিভির বিল হয়েছে তারা আরও 50 করবেন। প্রত্যেকে কমিটমেন্ট করুন যে আমি এই 7 দিনে আরও 50 পিভি এক্সট্রা বিল করব। আমি হয়তো কেউ 50 করেছেন, সে 100 করবেন, যে 100 করেছেন সে 150 করবেন, যে 200 করেছেন সে 250 করবেন। বাট আপনাকে এই 7 দিনের মধ্যে 50 পিভি আরও এক্সট্রা করতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে প্ল্যান দেখাতে হবে, ডেমো করতে হবে, জাস্ট হয়ে যাবে 50 পিভি। কারণ আমি বলবো যে এই 7 দিনে 100 পিভি বেশি হবে। দেখবেন যারা এখানে আমার সঙ্গে এই যে অনেকে সৈকত লিখছে, তনুশ্রী ম্যাডাম লিখছে, যারা লিখছেন না, দেখবেন আপনার মধ্যে না কালকে থেকে একটা আলাদা জোশ পেয়ে যাবেন। এবং আমি বলছি গ্যারান্টি দিয়ে, একটু জাস্ট সঁপে দিন আমার সাথে, বিশ্বাস করুন, বিলিভ মি। আমার একটাই মিশন, 100 রেড ডায়মন্ড। নেক্সট 1 হোম মিটিং, কালেক্ট 30 নোজ ইন 11 ডেজ, নয় 7 ডেজ। আমরা এই 7 দিনে 30টা না শুনবো। অলরেডি আজকে দেখলাম গ্রুপে দু একজন তারা কিন্তু পোস্টিং করেছে যে আমি আজকে 3টে না শুনেছি। আমার খুব ভালো লেগেছে। আমি অবশ্যই তাদেরকে স্যালুট জানাই, তাদেরকে কংগ্রাচুলেট করি যে তারা 3টে না শুনেছে আর 5টা হ্যাঁ শুনেছে। ভাবুন, আমি বলেছিলাম যে 30টা না শুনতে, বাট তারা কিন্তু আজকে 5টা হ্যাঁও শুনে এসছে। একটু একটু শুনে নি তার কাছ থেকে। প্লিজ আনমিউট তনুশ্রী, দেখে একটু আনমিউট করা হোক। সে আজকে কি করেছে, কালকে যে বলেছিলাম সে কিন্তু এটা কাজে লাগিয়েছে। জাস্ট তনুশ্রী ম্যাডামকে একটু আনমিউট করে দাও প্লিজ, তাড়াতাড়ি। তনুশ্রী দে, প্লিজ আপনি একটু বলুন যে আপনি আজকে কি করেছেন, কটা না পেয়েছেন, কটা হ্যাঁ শুনেছেন। প্লিজ, ওভার টু ইউ। একটু ফাস্ট। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। আমি আর ডলি ম্যাডাম আজকে আমাদের এখানে বড়মার মন্দির আছে, আপনারা জানেন আজ মঙ্গলবার ছিল, ওখানে লাইনও ছিল প্রচুর লোকের। তো আমরা আজকে নেমে পড়লাম ওখানে প্রসপেক্টিং করতে। মায়ের প্রসাদও পেয়েছিলাম, মায়ের আশীর্বাদ। তো আমরা 3জন মেম্বারকে পেয়েছিলাম ওখানে প্রসপেক্টিং করে। যাদের শারীরিক কিছু প্রবলেম ছিল তারা শেয়ার করেছে, তারা বলেছেন যে তারা এই ব্যাপারে তারা ট্রিটমেন্ট নেবেন, তারা আমাদের থেকে সাপ্লিমেন্ট খাবেন। একজন সোদপুরে থাকেন, একজন চুঁচুড়ায় থাকেন, এরকম অনেকে আছেন। এবং অনেকে বলেছেন না আমাদের দরকার নেই, শরীর খারাপ, আমরা দেখতে পাচ্ছি যে শরীর অসুস্থতা রয়েছে, কিন্তু মায়ের লাইনে দাঁড়িয়ে, মায়ের সামনে দাঁড়িয়ে তারা মিথ্যে কথা বলছে যে আমাদের শরীরে কোনো অসুস্থতা নেই। ভগবান মা ওদেরকে সুস্থ রাখুক অবশ্যই, কিন্তু সুস্থতাটাই আমাদের কাম্য, আর কিছুই নয়। তার তারা মানে বলেছেন তারা আসবেন, এরকম জুমে ওনারা আসবেন, এসে শুনবেন কিভাবে তারা সুস্থ হবে। তার মানে আপনি নাও শুনেছেন, হ্যাঁও শুনেছেন, তাই তো? হ্যাঁ, নাও শুনেছি, নাটাই প্রচুর শুনেছি। না লাগবে না, না হবে না, আমাদের দরকার নেই, আমরা ভালো হ্যাঁ, আছি। হ্যাঁ, ভালো থাকাটাই ভালো। কেউ বলেছে আমাদের সময় নেই। হ্যাঁ। একজন ভাই যার ছবি পোস্ট করেছিলাম, উনি বাইরে দাঁড়িয়ে লিফলেট দিচ্ছিলেন। হুম, তা বললাম, ভাই তুমি তো পার ডে তো কিছু ইনকাম করার জন্য লিফলেটটা দিচ্ছ, তা 2 ঘন্টা আমাদের সঙ্গে সময় দিয়ে তুমি কিছু রোজগার করো। হুম। এমনকি তুমি তোমার সমস্ত ড্রিম ফুলফিল করতে পারবে মাত্র 2 ঘন্টা সময় দিয়ে। সে বলেছে না আমার দরকার নেই। ঠিক আছে, তুমি যেটা করছো সেটাই, তাহলে তুমি ভালো আছো। তো একদম। থ্যাংক ইউ, যা থ্যাংক ইউ, হোক, থ্যাংক ইউ আমরা তনুশ্রী এরকম ম্যাম। ভাবে প্রসপেক্টিং করছি। কালকে হয়তো প্রসপেক্টিং করা হবে না, কালকে জলি ম্যাডামের কিছু প্রোগ্রাম রয়েছে। পরবর্তী আমরা আবার নেক্সট ডে আবার আমরা প্রসপেক্টিং করব নতুন একটা জায়গাতে, এবং নতুন মানুষের সাথে থ্যাংক মিট ইউ, করব, থ্যাংক ইউ, এবং থ্যাংক ইউ, যাদের থ্যাংক সাথে ইউ, থ্যাংক meet ইউ। করেছি আপনার একটাই ফোকাস, তাদের সঙ্গে আপনি কথা বলবো। আজকে কটা না শুনেছেন সেই নাম্বারটা লিখুন। 30 থেকে শুরু করবেন আজকে সবাই, প্রত্যেকে প্রত্যেকে যারা চাইছেন কমান্ডো হতে। 30 দিয়ে শুরু করুন, 30-র পাশে লিখবেন নো, দিয়ে কাটবেন। আজকে আপনি কটা না শুনেছেন 30 থেকে কাটুন, 30, 29, 28 করে। আপনারা যারা এখানে আছেন, যারা আমার ভয়েস যার কানে যাচ্ছে, এবং আপনার টিমে যদি চান মোমেন্টাম আনতে, আপনারা এই কাজটা করুন। কারণ আমার এই ট্রেনিং বা কমান্ডো ট্রেনিংয়ে আপনাকে পুরো হ্যাঁ শেখাবে না, বাট আপনাকে না কিন্তু শেখাবে। আর ওই নাটাই কিন্তু আপনাকে হ্যাঁতে কনভার্ট করাবে। তাই আপনারা প্রত্যেকে 30 থেকে কাউন্টিং শুরু করুন, যে আমাদের এই কাজ 7 দিনে এখানে প্রত্যেকে যারা আছেন, যদি 100 জন 30টা করে না শোনেন, তাহলে আমি 3000, 30 ইন্টু 100 মানে 3000 নো। আর সেখান থেকে মনে হয় 30টা জয়েনিংয়ে চলে আসবে, রাইট? তো আমরা সবাই করতে পারবো, 30টা না শুনতে পারবো এই 7 দিনে। আমরা সবাই করতে পারি তো? কমান্ডো টেনের কিন্তু আজকে এজেন্ডা কিন্তু এটাই, আজকের এজেন্ডা কিন্তু এটাই। 1 নিউ Yes, yes, সাইন yes. আপ, 50 পিবি এক্সট্রা, এবং 30টা না শোনা। আমাদের এই 7 দিনের কাজ 16 থেকে 22, এই 7 দিনের কাজ 30টা না শোনা, এবং একটা বিওএম, বিজনেস অপরচুনিটি মিটিং আপনাকে
অর্গানাইজ করতে আপনার বাড়িতে করতে পারেন, অফিসে করতে পারেন বা কোথাও করতে পারেন। এই 7 দিনে আপনি একটা বিজনেস অপরচুনিটি মিটিং, মানে আপনি অর্গানাইজ করবেন, আপনি কিছু মানুষকে ইনভাইট করবেন, এই 7 দিনের মধ্যে আপনি প্ল্যান দেখাবেন। এটা এই 7 দিনের মধ্যে আপনাকে করতে হবে একটা, তার সমস্ত কিছু শিখিয়ে দেবো, কি করে হোম মিটিং ডেভেলপ করতে হয়, কি বলে আপনি ফোন করবেন, এভরিথিং যা আছে না কমান্ডো ট্রেনিং এর স্লাইডে, আপনার আস্তে আস্তে খুলবে। আজকে তো শুধু গোল সেটিং ছিল, এরপর তো সব ট্রেনিং থাকবে, কি করে আপনারা কথা বলবেন, কি করে আপনারা ইনভাইট করবেন, কি করে ফলো আপ করবেন, কি করে ফোনে কথা বলবেন প্রোডাক্ট নিয়ে, এভরিথিং থাকবে কমান্ডো ট্রেনিং এর স্লাইডের মধ্যে। মানে মারাত্মক কিছু আছে। সেল মিনিমাম 1 টিকিট ইভেন্ট, আমাদের সামনেই রয়েছে ইভেন্ট, আমাদের 18th মোহিত মঞ্চ। একটা নয়, এই 7 দিনে আপনাকে 5টা টিকিট সেল করার টার্গেট নিন। 5 টিকিট আপনি এই 5 দিনে সেল করবেন, এটাই আপনার টার্গেট। নো এক্সকিউজ, কোনো এক্সকিউজ দেবেন না। পারবো সবাই করতে? তাহলে এই কটা কাজ প্রত্যেকে ডায়েরিতে লিখুন। এই কটা আপনাদের কাজ, এই 7 দিনে আমরা এগোবো, এটা আমাদের মিশন, এটা আমাদের চ্যালেঞ্জ। ইউ ক্যান কন্ট্রোল রেজাল্ট। দেখুন, আমরা রেজাল্টকে আমরা কেউ দেখতে পাচ্ছি না, কেউ দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট কি আসবে না আসবে, আমরা এই মাসে কত টাকা চেক পাবো কি পাবো, বাট আমার হাতে আছে কি, আমার ডেইলি, আমার 24 ঘন্টা আমার হাতে আছে। তাহলে সেই 24 ঘন্টাকে যদি আমরা ঠিকঠাক ইউটিলাইজ করি, রেজাল্ট অটোমেটিক্যালি মিরাকেল কিছু হবে। তাহলে রেজাল্টটাকে ধরতে যাবেন না, আমি কোথায় যাব, যেটা বললাম সেটা করুন, রেজাল্ট অটোমেটিক্যালি হিট করে যাবে। তাই তো নেক্সট লাস্ট আজকে ক্লাস ওয়ার্ক, আমাদের ডিক্লারেশন, আমরা প্রত্যেকে এটা কমিটমেন্ট করছি। আই কমিট টু 1 সাইন আপ অ্যান্ড 50 পিভি। প্রত্যেকে আমার সঙ্গে বলুন একসঙ্গে, আই কমিট টু 1 সাইন আপ অ্যান্ড 50 পিভি দিস উইক। প্রত্যেকে একসঙ্গে আমার সঙ্গে বলুন, আই I কমিট commit টু I 1 সাইন আপ commit I sign up commit and to 50 পিভি sign up and দিস উইক। 50 people আমি with প্রত্যেকে this আনমিউট করছি, আমি প্রত্যেকে আনমিউট করছি, সবাই আমার সঙ্গে একসঙ্গে বলবেন, প্রত্যেকে আনমিউট হয়ে। আমি কমিট করছি, একটা সাইন আপ করবো এবং 50 পিভি করবো এই আমি সপ্তাহে। কমিট করছি, I একটা সাইন আপ commit করবো এবং to sign up and 50 Sign up and 50 PV this week. আমি একটা বিজনেস অপরচুনিটি মিটিং অর্গানাইজ করবো। I will host my I will host my first আমি EM first আমি time আমি একটা college বিজনেস অপরচুনিটি pride. I will collect 30 no's with pride. আমি 30 no collect করবো। মানে 3টে নো কালেক্ট করবো, আমি 30টা নো কালেক্ট করবো, 30টা নো কালেক্ট করবো। এই কন্ট্রিবিউশন চাই, যেটা যেটা প্রত্যেকে আমরা কন্ট্রিবিউট করলাম, আমি সেটাকে চাই, আমি নিজেও এটা করবো, চলো নেক্সট। নেক্সট বলছে হোমওয়ার্ক। আমাদের হোমওয়ার্ক এটাই, যেটা আমরা আপনাদের বললাম কি করব আমরা হোমওয়ার্কে। ক্রিয়েট ইউর ভিশন বোর্ড, ডিজিটাল অর ফিজিক্যাল, পোস্ট ফটো ইন গ্রুপ। আপনারা প্রত্যেকে আজকে আপনাদের টাস্ক, কালকে মিটিংয়ের আগে, কালকে 10টা 15-এর আগে আমি যেন দেখতে পাই আমার সমস্ত যোদ্ধাদের প্রত্যেকের ভিশন বোর্ড তৈরি হয়ে গেছে, ড্রিম বোর্ড তৈরি হয়ে গেছে। সেটা ডিজিটালি এবং ফিজিক্যালি আপনারা আপনার স্ট্যাটাস, আপনাদের ফেসবুক, আপনার সোশ্যাল মিডিয়া, আপনার গ্রুপে পোস্টিং করবেন এবং রেকর্ড 1 মিনিট ভিডিও, দিস ইজ মাই ওয়াই আই উইল অ্যাচিভ ইট। 1 মিনিটের একটা ভিডিও আপনারা প্রত্যেকে করবেন, যে কেন মোদি কেয়ার করছেন, কি করতে চান, আগামী 5 বছরের ড্রিম কি আছে, নেক্সট 2026-এ আপনি কোথায় যেতে চান। 1 মিনিটের ভিডিও করুন, সেটা গ্রুপে পোস্টিং করবেন। রাইট ইউর 5 অ্যাফার্মেশন, রিড লাউডলি ডেইলি। যে 5টা অ্যাফার্মেশন করলাম আমরা, সেই প্রত্যেকটা 5টা লাইন আমরা প্রত্যেক দিন লাউডলি বলবো নিজের সঙ্গে নিজেকে। শেয়ার 1 অ্যাফার্মেশন ড্রিম অন সোশ্যাল মিডিয়া। দেখুন, সোশ্যাল মিডিয়াকে আপনাকে ধরতে হবে, কারণ এখানে বিশাল বড় একটা হিউজ জায়েন্ট সোশ্যাল মিডিয়া। আজকে আমার টিমের বলতে পারেন 50% কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ডেভেলপ করেছি আমি এটাতে ভীষণ এক্সপার্ট, সোশ্যাল মিডিয়াতে আমি ভীষণ এক্সপার্ট, কি করে কি করতে হয় না করতে হয়। যার সমস্যা হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, বাট সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে অ্যাক্টিভলি আসুন। শুধু সোশ্যাল মিডিয়াতে আপনি মানে উল্টোপাল্টা পোস্ট করবেন না, অনলি পোস্ট করুন আপনার ফিউচার রিলেটেড, আপনার বিজনেস রিলেটেড, আপনার ক্যারেক্টার রিলেটেড, আপনাকে যেটা আপনাকে ব্র্যান্ড ক্রিয়েট করবে, আপনার ব্র্যান্ড যেখানে বাড়বে সেই পোস্টিংই আপনি সোশ্যাল মিডিয়াতে করবেন। শেয়ার 1 অ্যাফার্মেশন, 1 ড্রিম ভিডিও, এগুলো পোস্টিং করুন, যাতে আপনাকে দেখে লোকে অ্যাট্রাক্ট হয়, জানতে চায় যে কি করছো তুমি, কি ব্যাপার না ব্যাপার। ক্যাপশন একটা এক্সাম্পল দিই, মেরা সপনা ছোটা नहीं है, मैं कमांडो हूँ, अब एक्शन ही मेरा आंसर है। দেখুন, ওই স্বপ্ন বললে হবে না, লিখলে হবে না, অ্যাকশনটাই কিন্তু মেন, অ্যাকশনই আপনার অ্যান্সার। এই 7 দিনে আপনারাই পরিচয় দেবেন যে কারা কমান্ডো হতে চেয়েছেন, সত্যি সত্যি কারা করতে চাইছেন। শেয়ার ইউর সিআইএ কমিটমেন্ট ইন ইউর টিম গ্রুপস। আপনার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনি এই 7 দিনে কি কমিটমেন্ট করেছেন নিজেকে, সেটা সবাইকে শেয়ার করুন এবং এই মাসের গোল সেটিং সবাইকে বলুন আপনার টিমকে, যে আগামী 26-এ আমি এটা করতে চাইছি। সেট ইউর 100 days ইনকাম গোল অ্যান্ড র্যাঙ্ক, ডিক্লেয়ার পাবলিকলি। এবং এটা আপনার কাজ, হোমওয়ার্ক, মানে আপনার কাজ হচ্ছে এটাই, আপনার 100 দিন 90 days, মানে সামনের এপ্রিল মাসের মধ্যে, এই দেখুন সব কিছু মিলে যাচ্ছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ,
4 মাস মানে 100 দিন হাতে হাতে আছে আমাদের কাছে। 100 দিন দেখুন সবকিছু ইউনিভার্স পাইয়ে দেয়। তাই মার্চের মধ্যে গোল সেট করুন যে আমাদের এপ্রিলে যে আমাদের ওয়ার্কশপ হচ্ছে, এই এপ্রিল আমি আরেকটা এর সঙ্গে অ্যানাউন্স করবো যে আমাদের প্রত্যেকে একটা ইএমআই, কালকে সকালে এটা বলবো, এটা এই মিটিংয়ে বলবো না, যে আমরা গ্যাংটকটাকে কি করে আমরা ডেভেলপ করবো, কালকে সকালে মর্নিং সেশন বলবো, সেটাকে ডিক্লেয়ার করবো। সেট ইউর 100 days ইনকাম গোল অ্যান্ড র্যাঙ্ক, ডিক্লেয়ার পাবলিকলি বলুন যে আমি মার্চের মধ্যে এই টাইটেলটা নিচ্ছি, এই ইনকামে যাচ্ছি, আমার এই অ্যাচিভমেন্ট আমি করছি, এই গাড়ি বুক করছি, এই স্কুটি বুক করছি, এই ফ্ল্যাট বুক করছি, এটা আপনাকে বলতে হবে লাউডলি। ক্লোজিং মোটিভেশন, ক্লোজিং, এ কমান্ডো ডাজ নট ওয়েট ফর দ্য পারফেক্ট মোমেন্ট। একজন যোদ্ধা পারফেক্ট মোমেন্টের জন্য ওয়েট করে না, হি মেক্স এভরি মোমেন্ট পারফেক্ট বাই শোয়িং আপ উইথ বিলিফ, ক্ল্যারিটি অ্যান্ড অ্যাকশন। একজন যোদ্ধা কিন্তু সময়কে কাজে লাগায়, সে সঠিক সময়কে, প্রত্যেকটা সময়কে সে ভাবে এটাই আমার কাছে পারফেক্ট সময়, কারণ যে কোনো সময় বিপদ আসতে পারে। তাই আমরা সবাই এখানে যোদ্ধা। কি হচ্ছে, সমস্যা হচ্ছে আবার? মিউট হয়ে যান, প্রত্যেকে মিউট হয়ে যান। আজ কা অ্যাকশন কাল কা রেজাল্ট বানাতা হে। আজকে আপনারা যে কাজ করছেন, আজকে আপনারা যে মোটিভেশন নিলেন, আজকে আপনারা যে কাজ করছেন, এই কাজটাই কিন্তু আগামী দিনে আপনার রেজাল্ট আনবে। তাই সবাই প্রত্যেকে, আর ইউ রেডি টু শো দ্য ওয়ার্ল্ড হোয়াট ইউ মেড অফ? আপনি নিজে কি মোদি কেয়ার মিলিনিয়ার নাকি না মোদি কেয়ারের থেকে আপনি ফেলিয়ার, সেটা দেখতে কিন্তু ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে। তাই আপনার কাজ করতে আপনাকেই করতে হবে। লেট ডু দিস কমান্ডো স্টাইল, কমান্ডোর মতো কাজ করুন। লাস্ট আমাদের কিছু ওয়ার্কশিট দিয়ে দেবো, এটা আমি গ্রুপে, প্রত্যেকে কমান্ডো ইন অ্যাকশনের ওয়ার্কবুক পেয়ে যাবেন গ্রুপের মধ্যে। উফ, ডাকাবেন না প্লিজ, যার হাতে মোবাইলটা আছে প্লিজ নিয়ে নিন, লাস্ট হয়ে গেছে, আর 1-2 মিনিট লাগবে। 11:45, তা এখনো পর্যন্ত 100 পার্টিসিপেন্ট, না অ্যাপ্রিসিয়েট, থ্যাংক ইউ টিম জিবিবি, থ্যাংক ইউ টিম জিবি লিডারশিপ, যে রাত 12টার সময় 100 জন রয়েছেন এখনো মিটিংয়ে। কমান্ডো ইন অ্যাকশন ওয়ার্কবুকটা দিয়ে দেবো সবাইকে, প্রিন্ট করবেন, প্রিন্ট করে প্রত্যেকের নাম লিখবেন, ডেট দেবেন, এবং দেখুন এখানে লেখা আছে একটাই, অ্যাকশন অ্যাকশন অ্যাকশন। কমান্ডো কি লেখা আছে, মাই ড্রিম, আপনার ড্রিম কি, 4টে ড্রিম লিখুন, আগামী 100 দিনের ড্রিম এবং লং টার্ম ড্রিম এখানে লিখে ফেলুন। মাই কমিটমেন্ট, কি করবেন আপনি এই কদিনে, এই 7 দিন, এই 90 দিনে, এই 100 দিনে আপনি কি করবেন, এটাকে লিখুন, মাই কমিটমেন্ট। মাই অ্যাফার্মেশন, আপনার অ্যাফার্মেশন কি কি লিখলে শিখলাম আর সেটা লিখবেন। এবং মাই ড্রিম ফটোগ্রাফস, আপনি কি করতে চান আগামী 1 বছর 2 বছর, আপনার স্বপ্ন কি আছে, সব ওগুলোকে প্রিন্ট আউট করে, কাটিং করে, এই 4টে প্রিন্ট এটাকে সাজিয়ে আপনার ওই ভিশন বোর্ড ওখানে এটা টাঙিয়ে দিন, বাড়িতে দেওয়ালে টাঙিয়ে দিন, যাতে আপনাকে এটা মোটিভেট করে সবসময়। ঠিক আছে, থ্যাংক ইউ, দ্যাটস অল এভরিথিং। অ্যান্ড আজকে আমরা এখানেই শেষ করছি। এরপরে আমাদের স্লাইডে ডে 1-এ আমাদের এটাই শিখলাম, এখানে সব লেখা আছে, এগুলো আর যাচ্ছি না। হোমওয়ার্ক তাহলে, আচ্ছা এটা আপনাদের আর একটা কাজ, কালকের মিটিংয়ের জন্য একটা কাজ করতে হবে আপনাকে। কি কাজ করতে হবে? কালকে আমাদের থাকবে মেমোরি জগার উইথ ইনভাইটেশন, তার জন্য দরকার 2খানা রেজিস্টার। 2 রেজিস্টার কেন বলছি, কারণটা পরে বলে দেবো। বাট 2টো রেজিস্টার মানে 2টো খাতা, বা 2টো আপনি ডায়েরি নিতে পারেন বা খাতা নিতে পারেন, যেখানে আপনি নাম লিস্ট করবেন। কালকে প্রত্যেকে নতুন ডায়েরি বা নতুন খাতা, যারা যারা আছে তাদের কাছে তারা ঠিক আছে, বা যাদের নেই তারা কিনে আনবেন, প্রত্যেকে কিনে আনবেন, বা ডায়েরি সাথে রাখবেন, মেমোরি জগারের ডায়েরিটা। ডিসাইড ইউর ড্রিম অ্যান্ড ডিক্লেয়ার টু ইয়ার ফ্যামিলি, আপনার কি স্বপ্ন আছে আপনার ফ্যামিলিকে বলুন, আজ রাতেবেলায় শুতে শুতে, ঘুমাতে ঘুমাতে, কালকে সারাদিন বলুন আপনার ফ্যামিলিকে, আপনার টিমকে। মেক ইউর ভিশন বোর্ড, আপনার কাজ কিন্তু আজকে টাস্ক হচ্ছে ভিশন বোর্ড তৈরি করা। আমি কিন্তু দেখবো যে কারা কারা ভিশন বোর্ড তৈরি করেছে এবং কারা কারা এই কাজগুলো করেছে, কারা কারা ফটো দিয়েছে গ্রুপে, কারা কারা ভিডিও পোস্টিং করেছে গ্রুপে। রেকর্ড ইউর 1 মিনিট ভিডিও ইন ইউর ভাই, কারা কারা ফটো ভিডিও করে 1 মিনিটের ভিডিও দিয়েছে গ্রুপে। ফিক্স ডেটস উইথ আপলাইন অ্যান্ড মেইন ডাউনলাইন্স অ্যাকর্ডিং টু দ্য ক্যালেন্ডার, আপনার প্ল্যান কি করেছেন, আগামী 7 দিনে কোথায় কি প্রোগ্রাম করছেন, কার সঙ্গে কি প্রোগ্রাম করছেন। বিল্ড সিআইএ অন ইউর হোয়াটসঅ্যাপ অ্যাপ গ্রুপ, আপনি একটা গ্রুপ করতে পারেন এই কমান্ডো ট্রেনিংয়ের জন্য আপনার টিমকে নিয়ে, যেখানে আপনারা এইগুলো অ্যাক্টিভিটিস করবেন, রাইট, যে কে কী কাজ করছে। শেয়ার ইউর ড্রিমস অ্যান্ড ভিশন বোর্ডস অন ইউর হোয়াটসঅ্যাপ অ্যাপ গ্রুপ, আপনার গ্রুপে আপনারা পোস্টিং করুন আপনার কি ড্রিমস আছে, কি ভিশন করেছেন, কি শেয়ার করেছেন। ডাউনলোড টেলিগ্রাম লিঙ্ক, আমরা কিছু লিঙ্ক দিয়ে দেবো, এটা পাচ্ছি আমি, পেয়ে যাবো কালকের মধ্যে। কিছু আপনাদের ফটো, কিছু আপনাদের প্রোডাক্ট রিলেটেড কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন, এটা আমি কালকে আপনাদের কাছে দিয়ে দেবো, যে কি করে আপনারা প্রোডাক্টকে আপনারা প্রমোট করবেন শর্টের মধ্যে, শর্ট অ্যান্ড সিম্পলভাবে। সো থ্যাংক ইউ, আজকে আমরা এখানেই শেষ করবো কমান্ডো ট্রেনিং ডে 1 আমরা আজকে শেষ করলাম উইথ ভিশন বোর্ড, উইথ মেমোরি, উইথ আমাদের